মৃত্যুর পূর্বে ওসিয়ত করে এই সন্তানকে ওই জায়গাটা দিবা, ওই সন্তানকে ওই জায়গাটা দিবা। আল্লাহর হাবিব বলেন মরণকালে সে ইনসাফ করতে পারে না, ইনসাফ করতে পারে না। এই জন্য 60 বছরের ইবাদত বাদ, 70 বছরের ইবাদত বাদ, 80 বছরের ইবাদত বাদ। আমার আপনার নবী কি বলে একটু মনোযোগ দিয়ে শুনেন। ফাতাজিবুলা গুমান্নার, এই ভুল ওসিয়ত করার কারণে, এই বেইনসাফিমূলক ওসিয়ত করার কারণে মা বাবা উভয়জনের উপরে জাহান্নাম অবধারিত হয়ে গেছে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। নবীজি সমাজের মধ্যে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন একটু মনোযোগ দিয়ে শুনেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মিম্বরের মধ্যে বসা অবস্থায় তিনি বললেন আমার বাবা আমাকে একটি গোলাম হাদিয়া দিল, একটি গোলাম। কিন্তু আমার অন্যান্য ভাই বোন যারা তাদেরকে আমার বাবা দেয় নাই, এককভাবে আমাকে একটি গোলাম হাদিয়া দিলেন। তখন আমার মা বললেন ওই পর্যন্ত আমি রাজি হব না, যেই পর্যন্ত আপনি নবীর কাছে না যায়, নবীর কাছে না যে এই ব্যাপারে নবীকে সাক্ষী না রাখবেন। আপনি নবীর কাছে যান, যে আপনি নবীকে সাক্ষী রাখেন যে আমি আমার ছেলে নোমানকে একটা গোলাম হাদিয়া দিলাম। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, নোমান বলেন আমার মায়ের কথা অনুযায়ী আমার বাবা আমাকে নিয়ে নবীর কাছে চলে গেলেন, যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আমার সন্তান নোমান, আমি তাকে একটা গোলাম হাদিয়া দিলাম। কিন্তু তার মা এটা মানতে রাজি নয়, সে বলতেছে আপনার কাছে যেয়ে আপনাকে সাক্ষী রাখা লাগবে। আমার আপনার নবী তখন তাকে প্রশ্ন করলেন, এবার তোমাকে আমি পাল্টা প্রশ্ন করি, নোমানের অন্য কোনো ভাই আছে কিনা, বোন আছে কিনা? তখন তিনি জবাব দিলেন হ্যাঁ নবীজি, আমার আরো সন্তান রয়েছে। নবী আবার প্রশ্ন করলেন অন্যান্য সন্তানকে তার মতন তুমি এইভাবে গোলাম হাদিয়া দিছো কিনা? তখন সে জবাব দিল না না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি শুধুমাত্র কেবলমাত্র তাকে একটা গোলাম হাদিয়া দিয়েছি। আমার আপনার নবী তখন জবাব দিলেন ফাত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, হে নোমান, হে বশীর, তুমি আল্লাহকে ভয় করো আর তোমার সন্তানের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো। চিল্লায়া বলি আল্লাহু আকবার। তুমি তোমার একজন সন্তানকে ভালোবাসো, এই জন্য তাকে অধিক দিবা আর অন্যকে দিবা না, এটা ইনসাফ হতে পারে না। আল্লাহর হাবিব বললেন তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো আর তোমার সন্তানের মধ্যে তুমি ইনসাফ প্রতিষ্ঠিত করো। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তখন ওই বাশির রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার বাড়িতে ফিরে গেলেন, বাড়িতে যেয়ে তিনি তিনার গোলামটা ফিরিয়ে নিলেন। একটু চিল্লায়া বলি না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো নবীজি সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করছে কি করছে না? ভাইয়ারা আমার, এখানে একটা মাসআলা মনে রাখবেন, কোন বাবা যদি জীবিত অবস্থায় তার সন্তানের মধ্যে সম্পদ বন্টন করতে চায় তাহলে সমান সমান দিতে হবে। কি দিতে হবে? ছেলে যেমন পাবে মেয়েও তেমন পাবে। আর যদি মৃত্যুর পরে সম্পদ বন্টন হয় তাহলে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কয় ভাগ বলেন? যদি জীবিত অবস্থায় বাবাই সম্পদ দিতে চায় ছেলেরা যা পাবে মেয়েরও তা পাবে, ঠিক না বেঠিক কথা বলেন? কিন্তু মৃত্যুর পরে যদি সম্পদ বন্টন করতে চায় তাহলে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে কয় ভাগ? একটু আওয়াজ দিয়ে বলেন। কিন্তু ভাইয়ারা আমার বন্ধুরা আমার, আমাদের সমাজ রাষ্ট্রে বহু মানুষ আছে বাবা মরে যাওয়ার পরে ভাইয়ারা বোনদেরকে সম্পদ দিতে চায় না, বোন বাগিনার সম্পদ বুঝিয়ে দিতে চায় না। দেখবেন এরা নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে, প্রতি বছর এরা হজ উমরা করতে যায় কিন্তু বোনের সম্পদ বুঝিয়ে দিতে চায় না। হে আমার হাজী সাহেব ভাইয়ারা শুনেন, যদি আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পান আর আল্লাহর ঘরে বাইতুল্লাহ ধরে যদি আপনি কান্নাকাটি করেন আর যদি বাবা মরার পরে বোনের সম্পদ আপনি বুঝিয়ে না দেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। কিছু ভাই আছে বোনদেরকে কিছু সম্পদ দেয়, দেওয়ার পরে বলে আর ভাইয়ের বাড়িতে আসবি না, আর পরিচয় রাখবি না, যেহেতু সম্পদ নিয়ে গেছ, যেহেতু ওয়ারিস নিয়ে গেছ, তোদের সাথে আমাদের আর সম্পর্ক নাই। এরে ভাই নবীজি জানিয়ে দিচ্ছেন, বুখারীর হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ, আমার আপনার নবী বলেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যেতে পারবে না, তার জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। তাই ভাইয়ারা আমার বন্ধুরা আমার, আমার আপনার নবী সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন।
নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাবা আমাকে একটি গোলাম হাদিয়া দিলেন, আর আমার মা এতে সন্তুষ্ট হলো না যেই পর্যন্ত আপনি আমার সন্তানকে গোলাম দিয়েছেন, নবীকে সাক্ষী না রাখবেন। এবার বাশির রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান নুমান কিনে নবীজির কাছে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আমার সন্তানকে একটা গোলাম হাদিয়া দিলাম। নবী তখন প্রশ্ন করলেন, তোমার অন্যান্য সন্তান আছে কিনা? ওই ব্যক্তি জবাব দিল, হ্যাঁ নবীজি, আমার আরো সন্তান আছে। নবী আবার প্রশ্ন করলেন, তুমি তোমার এই সন্তানকে যেইভাবে গোলাম দিয়েছ, অন্য সন্তানকে সেইভাবে গোলাম দিছো কিনা? ওই বাশির রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, না না নবীজি, আমি অন্য কাউকে দেই নাই। তখন আমার আপনার নবী বললেন, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আর সন্তানের মধ্যে তুমি ইনসাফ করো। তখন বাশির বাড়িতে গেলেন, যে সে তার সন্তান থেকে গোলামটা ফিরিয়ে নিলেন। তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলেন তো ইসলাম ব্যতীত ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে শান্তি পাওয়ার কি আশা করা যায়? তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করো। কি প্রতিষ্ঠিত করো বলেন? এই কোরআনুল কারীমের সূরাতুন নহলের 92 নং আয়াত। এই কোরআন আল্লাহ যার উপরে নাজিল করলেন, প্রথমেই আল্লাহ তাকেই বললেন, আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন মহানায়ক, মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সমাজ ও রাষ্ট্রের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। হ্যাঁ আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসের রাবী অনেক রয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর নবীর নিকটে বসা ছিলাম, এমনই সময় দুইজন লোক নবীজির নিকটে তাদের মুকদ্দমা নিয়ে উপস্থিত হলো। একজন এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলি, ওগো আল্লাহর নবী, ইল্লা কদাইতা বাইনানা বিকিতাবিল্লাহ, আপনি আমাদের মধ্যে আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করে দেন, আল্লাহর কিতাব দিয়ে আপনি মীমাংসা করে দেন। নবীকে যখন প্রথম ব্যক্তি এমন কথা বলল, এবারে দ্বিতীয় ব্যক্তি বলে, নবী, আমারও কথা এটা, আপনি আল্লাহর কিতাব দিয়ে আমাদের মধ্যে ফয়সালা করে দেন, আমাদের মধ্যে আপনি মীমাংসা করে দেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন। ওই ব্যক্তি যখন বললেন, দ্বিতীয় ব্যক্তি যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমারও একই কথা, আল্লাহর কিতাব দিয়ে আপনি আমাদের মধ্যে ফয়সালা করে দেন, আমাদের মধ্যে আপনি মীমাংসা করে দেন। তবে নবীজি, আপনি আমাকে আগে কথা বলার অনুমতি দেন। আল্লাহর হাবিব তখন বললেন, হে আমার সাহাবী, শোনো, আমি তোমাদের মধ্যে আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করে দেব, আল্লাহর কিতাব দিয়ে মীমাংসা করে দিব, তবে তুমি বলো তুমি কি বলতে চাও। তখন ওই লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে তার বাড়িতে চাকর হিসাবে কাজ করেছে। কি হিসাবে, একটু আওয়াজ দিয়া বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান তার স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, আমার ছেলে তার স্ত্রীর সাথে জিনায় লিপ্ত হয়ে গেছে। এবার যখন বিষয়টা সমাজের মধ্যে আলোচনায় চলে আসলো, তখন মানুষ আমাকে বলতে লাগলো, তোমার সন্তানকে রজম করতে হবে, তোমার সন্তানকে পাথর ডিল মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আমার সন্তানকে জীবিত রাখার জন্য, এই মৃত্যুদণ্ড থেকে আমি আমার সন্তানকে বাঁচানোর জন্য এই লোককে আমি 100 ছাগল দিয়েছি, এবং আমি একজন খাদেম তাকে কি করেছি, দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন এগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি জানতে পারলাম, ওলামায়ে কেরাম আমাকে ফতোয়া দিয়েছে, তোমার সন্তানের উপরে মৃত্যুদণ্ড নয়, যেহেতু তোমার সন্তান হলো অবিবাহিত, তোমার ছেলে এখনো বিয়ে করে নাই, তোমার ছেলের উপরে শাস্তি হলো 100 বেতের আঘাত। কত বেতের আঘাত, একটু আওয়াজ দিয়ে বলেন।
আরো জোরে আওয়াজ দিয়ে বলেন বেতরাঘাত কতটি ভাইয়ারা আমার? আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ বলেন যদি কোনো অবিবাহিত ছেলে মেয়ে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায় আর যদি চারজন সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয়ে যায়, আল্লাহ বলেন তাহলে তাদের শাস্তি হলো 100 বেতের আঘাত। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তখন দ্বিতীয় ব্যক্তি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওলামাই কেরাম পরবর্তীতে আমাকে ফতোয়া দিলেন আমার ছেলে যেহেতু অবিবাহিত তাহলে আমার ছেলের উপরে শাস্তি হলো 100 বেতের আঘাত। কিন্তু নবীজি তারা আমাকে প্রথমে ভুল ফতোয়া দিয়ে আমার কাছ থেকে 100 বকরি নিয়েছে। একজন খাদেম অথবা খাদেমা, একজন দাস অথবা দাসী নিয়েছে। আল্লাহর হাবিব তখন বললেন হে আমার সাহাবী শোনো, না না তোমার ছেলের জন্য এটা ইনসাফ করা হয় নাই, বরং তোমার ছেলের প্রতি জুলুম করা হয়েছে। আর তার স্ত্রী যেহেতু বিবাহিতা তার শাস্তি হলো তাকে রজম করে দুনিয়াতে বিদায় করতে হবে। একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলবেন তো বিধানটা কার? ভাইয়ারা আমার বন্ধুরা আমার, তখন আমার আপনার নবী বললেন আমি ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহর কুদরতি হাতে আমি মুহাম্মাদের জীবন। হে আমার সাহাবী শোনো, তুমি তোমার 100 বকরি ফেরত পেয়ে যাবে, তুমি তোমার দাস দাসী ফেরত পেয়ে যাবে। আল্লাহর হাবিব তখন তার 100 বকরি তাকে বুঝিয়ে দিয়ে দিলেন, তার গোলাম এবং খাদেম তাকে বুঝিয়ে দিয়ে দিলেন। তখন নবীজি উনাইস নামক একজন সাহাবীকে বললেন হে আমার সাহাবী যাও যাও ওই ব্যক্তির বাড়িতে যাও, যদি তার স্ত্রী স্বীকৃতি দেয় যে সে জিনায় লিপ্ত হয়েছে তাহলে তাকে দুনিয়ার থেকে সঙ্গে সার করে বিদায় করে দিতে হবে। আল্লাহর নবীর কথা অনুযায়ী উনাইস নামক সাহাবী ওই ব্যক্তির বাড়িতে গেলেন। যাওয়ার পরে তার স্ত্রীকে প্রশ্ন করলেন হে আল্লাহর বান্দি তুমি কি তোমার বাড়ির কর্মচারীর সাথে জিনায় লিপ্ত হয়েছ? তখন ওই ব্যক্তি জবাব দিয়ে দিলেন, ওই নারী বললেন হ্যাঁ হ্যাঁ আমি তার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছি। যেই মাত্র তিনি স্বীকৃতি দিলেন সেই মাত্র আল্লাহর হাবিবের কথা অনুযায়ী সঙ্গে সার করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার বন্ধুরা আমার এই হাদিস বলার দ্বারা আমার উদ্দেশ্য হলো ইনসাফ কাকে বলে একটু চিন্তা করে দেখেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে যখন দুইজনের মধ্যে ফয়সালা করে দিলেন, বলেন তো ইনসাফ করলেন নাকি জুলুম করলেন? ভাইয়ারা আমার আল্লাহর কোরআন বলে যেই ব্যক্তি বিবাহ করার পরে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, চারজন সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয়ে যাবে, অথবা নিজের স্বীকৃতি দিবে, অথবা গর্ভধারণের মাধ্যমে প্রমাণিত হয়ে যাবে, আল্লাহ বলেন তাদের শাস্তি হলো যদি তারা অবিবাহিত হয় 100 বেতের আঘাত করবে, আর যদি বিবাহিত হয় তাদেরকে কোমর পর্যন্ত মাটির নিচে গর্ত খনন করে পাথর মেরে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, বলেন তো এই যুবকের উপর প্রথম যে বিচার করা হয়েছে এটা কি ইনসাফ করা হয়েছে না জুলুম করা হয়েছে? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না ইনসাফ করা হয়েছে না জুলুম করা হয়েছে? আল্লাহর হাবিবের কাছে যখন আসলেন, নবী যখন কোরআন সুন্নাহ দিয়ে বিচার করে দিলেন, নবী তাকে তার 100 বকরি ফেরত দিয়ে দিলেন। এই যে ব্যক্তিকে তিনি একজন গোলাম কি করছেন দিয়েছেন সেটাও নবীজি তার কাছ থেকে আদায় করে দিলেন। ভাইয়ারা আমার বন্ধুরা আমার, এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি তোমরা ইনসাফ করো, তোমরা এই কোরআনকে সংবিধান বানাও। যদি এই কোরআনকে তোমরা সংবিধান বানাও, আল্লাহ তাআলা বলেন তাহলে কেউ কারো প্রতি জুলুম করতে পারবে না, কেউ কারো প্রতি জুলুম করতে পারবে না। কথা ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? এবার আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই ভাইয়ারা আমার বন্ধুরা আমার, যেই নবীর কাছে আসার পর সে তার হক ফিরে পায়, ওই নবীর ধর্ম দিয়ে, ওই নবীর মদিনার সনদ দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, আর মানব রচিত মন্ত্রতন্ত্রকে যদি বুড়িগঙ্গা নদীতে নিক্ষেপ করা হয়, বলেন তো সেই দেশে কোনোদিন জুলুম হইতে পারে নাকি ভাইয়ারা আমার? না না, ওই দেশে কোনোদিন জুলুম হতে পারবে না। এই জন্য আপনাদেরকে আর একটা কথা বলে যাই, যেই সমস্ত নেতারা এখন সংসদ ভবনে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতেছে ভাইয়ারা আমার, এদের মধ্যে যাদের কোটি কোটি টাকা ঋণ খেলাপি রয়েছে, বলেন তো এই মানুষগুলো যদি সংসদ ভবনে যায় প্রাপ্যদের প্রাপ্য পাবে নাকি জনগণের প্রাপ্য খেয়ে বিদেশ পাচার করবে? কথা বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার।
যারা জনগণের কোটি কোটি টাকা ব্যাংকের থেকে নিয়ে সেই টাকা ফিরিয়ে দেয় না ভাইয়ারা আমার, এই মানুষগুলো দিয়ে আবার সংসদ ভবনে যায়, বলেন তো এদের দ্বারা কি জনগণের উপকার হবে নাকি ভাইয়ারা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন না, জনগণের উপকার হবে নাকি? যারা কোটি কোটি টাকা জনগণের মেরে খাচ্ছে ভাইয়ারা আমার, ব্যাংকের থেকে যারা কোটি কোটি টাকা নিয়েছে, নেওয়ার পরে সেই টাকার ফেরত দেয় না, সেই টাকার মধ্যে আমারও হক আছে, আপনারও হক আছে, এই দেশের 20 কোটি মানুষের হক আছে, কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, যেই মানুষগুলো সরল মনে জনগণের প্রতিনিধিত্ব করতে যেয়ে জনগণের টাকা আত্মসাৎ করে খায়, ওই মানুষগুলো দিয়ে আবার পুনরায় জনগণের প্রতিনিধি হয়, বলেন তো জনগণের হক আদায় হবে নাকি ভাইয়ারা আমার? না না, জনগণের হক আদায় হবে না। আপনারা একটু ভালোভাবে চিন্তা করে দেখেন, এই যে কোটি কোটি টাকা যাদের ঋণ খেলাপি রয়েছে, এই ঋণগুলো তারা ব্যাংকের থেকে নিয়ে দেশের মধ্যে কিছু করে না, বিদেশ পাচার করেছে ভাইয়ারা আমার, বিদেশের বাড়িতে বাড়ি করেছে, গাড়ি করেছে, বেগম পাড়ায় বাড়ি গাড়ি করেছে, তাদের সন্তানদেরকে সেখানে লেখাপড়া করায়, ঠিক না ঠিক কথা বলেন? এখন যখন আবার তারা ক্ষমতায় যাবে, তখনও তারা টাকা পাচার করে বিদেশে পাঠাবে, ঠিক না ঠিক ভাইয়ারা? এই জন্য আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, কি আমরা ভালো মানুষদেরকে সংসদ ভবনে পাঠাবো, নাকি চোর যারা, সন্ত্রাসী যারা, গুন্ডা বাহিনী যারা, চাঁদাবাজি করে যারা, টেন্ডারবাজি করে যারা, এদেরকে পাঠাবো? বলেন তো এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় কিনা ভাইয়ারা আমার? এখানে আমি আপনাদের সামনে বুখারী শরীফ থেকে আরেকটা হাদিস শুনে ভাইয়ারা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আপনার নবী একদিন সাহাবায়ে কেরামের সামনে পূর্বের যুগের একটা বিচারের দৃষ্টান্ত উপস্থাপন করলেন। ওই যুগটা ছিল হযরতে দাউদ আলাইহিস সালামের যুগ। কোন যুগ? একটু আওয়াজ দিয়ে বলেন। দাউদ নবীর যুগে একজন আরেকজন থেকে একটা জমিন ক্রয় করলেন, একটা জমিন ভাইয়ারা আমার। আমরা যেভাবে একে অপর থেকে জায়গা জমিন ক্রয় করি, এক লোক আরেক লোক থেকে একটা জমিন ক্রয় করলেন। ওই জমিন ক্রয় করার পরে যিনি জমিন ক্রয় করলেন, তিনি জমিনের মধ্যে মাটি খনন করতে গেলেন। যাওয়ার পরে তিনি জমিনের মধ্যে একটা স্বর্ণের কলস পাইলেন। কিসের কলস? একটু আওয়াজ দিয়া বলেন। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা, আমার কথাগুলো শুধু কানসু করলে চলবে না। এই স্বর্ণের কলস পাওয়ার পরে আল্লাহর বান্দা এই স্বর্ণের কলস নিয়ে যার থেকে জায়গা ক্রয় করলেন তার বাড়িতে চলে গেলেন, যে বলতে লাগলেন, ও আল্লাহর বান্দা, আমি আপনার কাছ থেকে জমি ক্রয় করেছি, আমি আপনার কাছ থেকে মাটি ক্রয় করেছি, স্বর্ণের কলস ক্রয় করি না। এই যে আপনার স্বর্ণের কলস নেন, আপনি আপনার স্বর্ণের কলস নিয়ে যান। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। যখন স্বর্ণের কলস নিয়ে ওই বাড়িওয়ালার কাছে গেলেন, জমিওয়ালার কাছে গেলেন, যাওয়ার পরে ওই লোক বলতে লাগলো, ও আল্লাহর বান্দা শোনো, আমি তোমার কাছে জমিন বিক্রি করে দিয়েছি, এই জমিনের মধ্যে যা আছে সব বিক্রি করে দিয়েছি। জমিনের মধ্যে কি স্বর্ণের কলস আছে, না রূপার কলস আছে, না টাকার থলে আছে? যা আছে সব আমি তোমার কাছে বিক্রি করে দিয়েছি। কিন্তু যিনি জমি ক্রয় করেছেন তিনি বলে, না না, তোমার কাছ থেকে আমি যখন জমিন ক্রয় করেছি তখন তোমার সাথে আমার সাথে স্বর্ণের কলস নিয়ে কথা হয় না। একটু চিন্তা করেন ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ইনসাফ কাকে বলে, তাকওয়া কাকে বলে, আল্লাহ ভীতি কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে ভাইয়ারা আমার? আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, যার কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকবে তার হাত দ্বারা দুর্নীতি হবে না, যার কলিজা আল্লাহর ভয় থাকবে তার হাতে সরকারি কলম থাকলে দুর্নীতি হবে না, ঠিক না ঠিক কথা বলেন? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এবারে কেউ এই স্বর্ণের কলস নিতে রাজি না, ক্রেতাও রাজি না, বিক্রেতাও রাজি না, কেউ স্বর্ণের কলস নিয়ে বিপদে পড়তে রাজি না। এবার তারা উভয়জনে চিন্তা করলো, চলো এই যুগের যিনি বাদশা, যিনি বিচারক, ধরেন আপনাদের এলাকার যিনি চেয়ারম্যান, আপনাদের এলাকার যিনি বিচারক, তিনার কাছে তারা দুইজনে স্বর্ণের কলস নিয়ে গেল। একটু চিন্তা করবেন, যদি এই যুগের কোনো বিচারক হইতো তাহলে কেমন মাইটটা মারতো, একটু চিন্তা করেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার। এবার যখন দুইজনে মিলে স্বর্ণের কলস নিয়ে দাউদ আলাইহিস সালামের নিকট চলে গেলেন, যাওয়ার পরে দুজনের কাছ থেকে যখন তিনি শুনতে পাইলেন যে একজন ক্রেতা আর একজন বিক্রেতা, তারা একজন আরেকজনের কাছ থেকে জমি ক্রয় করেছে, একজন আরেকজনের কাছে জমিন বিক্রি করেছে, কিন্তু স্বর্ণের কলস নিয়ে কোনো কথা হয় না। এবার যখন তারা উভয়জনেই আল্লাহর পয়গম্বর দাউদ নবীর কাছে বিবরণ দিলেন, দাউদ আলাইহিস সালাম যখন দেখলেন তাদের কাউকে স্বর্ণের কলস কি করতে পারে না ভাইয়ারা আমার,
দিতে পারে নাই। তখন তিনি বললেন, শোনো তোমাদের সন্তান আছে কিনা? তখন একজন বলল, হুজুর আমার একটা ছেলে আছে। দ্বিতীয়জন বলল, হুজুর আমার একজন মেয়ে আছে। তখন দাউদ আলাইহিস সালাম বললেন, তোমরা এই স্বর্ণের কলসটা বিক্রি করো, বিক্রি করে এই স্বর্ণের কলসের বিক্রিত টাকা দিয়ে তোমাদের উভয়জনের সন্তানকে বিবাহ দিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। তারপরে বললেন, যেই টাকাটা অবশিষ্ট থাকবে ওয়াতা সাদদাক, দুজনকে তোমরা টাকাটা বন্টন করে দিবে, দান করে দিবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই হাদিস দ্বারা আপনারা কি বুঝতে পারলেন? একটা স্বর্ণের কলস কেউ নিতে রাজি হয় না। কেন রাজি হয় না? কারণ আল্লাহর ভয় থাকার কারণে। যদি এই স্বর্ণের কলস নিয়ে আমি দুনিয়াতে বাড়ি গাড়ি করি, এই স্বর্ণের কলস নিয়ে আমি দুনিয়াতে অনেক কিছু করতে পারবো, কিন্তু যদি আমার হক না হয়ে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই জন্য প্রিয় ভাইয়ারা, বন্ধুরা আমার, যাদের কলিজা আল্লাহর ভয় থাকবে, যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন থাকবে, যারা এই জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চায়, যারা এই জমিনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চায়, যারা সর্বস্তরের মানুষের হকগুলো ফিরিয়ে দিতে চায়, এই সমস্ত মানুষটা যদি আমার আপনার প্রতিনিধিত্ব করে, এই সমস্ত মানুষগুলো যদি আমার আপনার প্রতিনিধি হয়, আল্লাহর কসম এরা কোনোদিন জুলুম করবে না। কথা ঠিক না বেঠিক? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা অনেকের শাসন দেখেছি, এখন শুধুমাত্র কেবলমাত্র কোরআনের শাসন বাকি আছে। কথা ঠিক না বেঠিক? যেমন এক দলের একজন আমির বলেছিলেন, যদি কেউ মুনাফিকি না করে ইনশাআল্লাহ এবার সংসদ হবে কোরআনের সংসদ। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আর আল্লাহর কোরআন দিয়ে সংসদ চলে, আল্লাহর কসম করে বলি, আমার মেয়ে বলেন, আপনার মেয়ে বলেন, আমার মা বলেন, আপনার মা বলেন, আমার স্ত্রী বলেন, আপনার স্ত্রী বলেন, যে কোনো নারী বলেন না কেন, তারা কখনো তাদের সতীত্ব হারানোর ভয়ে থাকবে না। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তাদের দর্শনের ভয়ে থাকবে না, ইফতিজিংয়ের ভয়ে থাকবে না। এই যে গতকালকের আগেরই দিনের ঘটনা ভাইয়ারা আমার, হিন্দু কর্তৃক মুসলিম মেয়ে কি হয়েছে? ধর্ষিতা হয়েছে ভাইয়ারা আমার। দেশটা কোথায় গিয়েছে একটু চিন্তা করে দেখেন। যেই দেশে শতকরা 90% মুসলমান, ওই দেশে মুসলমানের মেয়েরা রাস্তাঘাটে নিরাপদে চলতে পারে না, হাঁটতে পারে না, যখন তখনই বখাটের হাতে তাদের সতীত্ব বিলিয়ে দিতে হয়। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই জন্য আমি আপনাদের কাছে বলে যাই, যদি আল্লাহর জমিনে শান্তি পেতে চান, যদি বাংলার জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে অবশ্যই কোরআনওয়ালা যারা, হাদিসওয়ালা যারা, এদেরকে আমরা সাপোর্ট করতে হবে, এদেরকে আমরা নিয়ে চিন্তা করতে হবে, এদেরকে আমাদের প্রতিনিধিত্ব বানাইতে হবে ভাইয়ারা আমার। এখানে আরেকটা ছোট্ট কথা মনে রাখবেন, আমাদের সমাজে বহু নামাজি আছে, বহু আল্লাহওয়ালা আছে। নামাজ পড়ার বেলা 1 নাম্বার, রোজা রাখার বেলা 1 নাম্বার, যাকাত দেওয়ার বেলা 1 নাম্বার, পর্দা করার বেলা 1 নাম্বার, তাহাজ্জুদ পড়ার বেলা 1 নাম্বার, হজ উমরা করার বেলা 1 নাম্বার। কিন্তু কোরআনের শাসনের কথা শুনলে, কোরআনের রাজনীতির কথা শুনলে এদের কাছে আর ভালো লাগে না। কথা ঠিক না বেঠিক? এরা এটাকে আলাদা মনে করে। এই জন্য আমরা বলি ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যারা কোরআন হাদিস থেকে এই কোরআনের রাজনীতিকে আলাদা করতে চায়, এরা ইমানদার নয়, এরা পাক্কা একটা মুনাফিক। কথা ঠিক না বেঠিক? কারণ ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যে আল্লাহ নামাজ পড়ার কথা বলছেন, সে আল্লাহ বলেন, আকিমুদ্দিন, তোমরা আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করো। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? যে আল্লাহ রোজা রাখার কথা বলছেন, যে আল্লাহ যাকাত দেওয়ার কথা বলছেন, যে আল্লাহ হজ করার কথা বলছেন, যে আল্লাহ পর্দা করার কথা বলছেন, সে আল্লাহই বলছেন তোমরা আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করো। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তাহলে কি প্রমাণিত হয়ে গেল? যারা নামাজের কথা বললে খুশি হয়, রোজার কথা বললে খুশি হয়, পর্দা করার কথা বললে খুশি হয়, দান করার কথা বললে খুশি হয়, সুবহানাল্লাহ বলার কথা বললে খুশি হয়, আলহামদুলিল্লাহ বলার কথা বললে খুশি হয়, যাকাত দেওয়ার কথা বললে খুশি হয়, ওই বানানো গল্প কাহিনী বললে খুশি হয়, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কথা বললে যাদের কপালের চামড়া বাঁকা হয়ে যায়, যাদের কলিজার মধ্যে আগুন জ্বলে ভাইয়ারা আমার, এতে প্রমাণ হয়ে গেল সে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, কোরআন তিলাওয়াত করতে পারে, হজ করতে পারে, উমরা করতে পারে, যাকাত দিতে পারে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিতে পারে। এই লোকটা এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারে না, সে পাক্কা একটা মুনাফিক। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার?
কারণ মুনাফিক যারা, তারা কখনো চায় না আল্লাহর কোরআনে আল্লাহর রাজ প্রতিষ্ঠিত হোক। কথা ঠিক না বেঠি? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কথা পরিষ্কারভাবে মনে রাখতে হবে, রাজতন্ত্র যেইভাবে হারাম, গণতন্ত্র সেইভাবে হারাম। এই যে মুফতি আলী হাসান ওসামাকে নিয়ে আজকে অনেক লেখালেখি হচ্ছে ভাইয়ারা আমার, কারণ তিনি ইতিপূর্বে যত বক্তব্য দিয়েছেন, প্রায় বক্তব্যের মধ্যে তিনি এই রাজতন্ত্রকে, গণতন্ত্রকে হারাম বলেছেন। তিনি বলেছেন গণতন্ত্র হারাম, যদি 10 বার আবার মৃত্যু হয়, আবার 10 বার আমাকে জীবিত করা হয়, মৃত্যুর পূর্বে আমি বলে যাব গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম। তামাম দুনিয়ার সমস্ত মানুষ যদি গণতন্ত্রের পক্ষে চলে যায়, তারপর আমি বলবো গণতন্ত্র হারাম। যখন আমি গণতন্ত্রের মধ্যে যোগ দিব, তখন আপনারা আমাকে বয়কট করবেন, আমার বয়ান শুনবেন না, বরং তখন আপনারা আমাকে শাস্তির আওতায় আনবেন। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যদি ওলামায়ে কারাম গণতান্ত্রিকভাবে সংসদ ভবনে যেতে চায়, কিন্তু গণতন্ত্রকে হারাম মনে করতে হবে। কথা ঠিক না ঠিক ভাইয়ারা আমার? তবে ভালোভাবে মনে রাখতে হবে, এটা শুধু জামাত ইসলাম নয়, শুধু ইসলামী আন্দোলন নয়, যে কোনো দল এই গণতান্ত্রিকভাবে ক্ষমতায় যাবে, তাদের দ্বারা একইভাবে একই সময়ে শরিয়া আইন প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। কথা ঠিক না ঠিক? কারণ তার জন্য সুদূর পরিকল্পিত লাগবে, পরিকল্পনা লাগবে। কি বলেন ভাইয়ারা আমার? হুট করে ধরে আপনি সংসদ ভবনে যে কোরআনের আইন মানুষের উপর চাপিয়ে দিতে পারবেন না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমি ছোট্ট একটা মানুষ, প্রায় মাহফিলে আমি কোরআনের বিধান নিয়ে আলোচনা করি, কোরআনের রাজনীতি নিয়ে প্রায় মাহফিলে আমি কথা বলি, প্রত্যেকের রাস্তাঘাটে গাড়ির মধ্যে মানুষকে সাথে এগুলো নিয়ে কথা বলি। কিন্তু আমি দেখলাম অধিকাংশ মানুষ কোরআনের বিধানকে ভয় পায়। কোরআনের বিধানকে কি পায়? কথা বলেন। তার কারণ কি জানেন? অধিকাংশ মানুষ চুরিতে লিপ্ত, অধিকাংশ মানুষ ডাকাতিতে লিপ্ত, অধিকাংশ মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত। কথা ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এই জন্যই তারা কোরআনের আইন মানতে চায় না, কোরআনের আইন চায় না ভাইয়ারা আমার। তবে ভালোভাবে মনে রাখতে হবে, কোরআনের আইন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন আপনার জন্য চলা সহজ হবে, চলা সহজ হবে। দেখেন, ছোট্ট একটা দৃষ্টান্ত দেই ভাইয়ারা আমার, একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষ মানুষ এক বউয়ে আটকায়, কিন্তু এক নারীতে আটকায় না। বলেন কি বলছি? পুরুষ মানুষ এক স্ত্রীতে আটকায়, কিন্তু এক নারীতে কি করে না? আটকায় না। ঘরের মধ্যে স্ত্রী একজন আছে, কিন্তু বান্ধবীর অভাব নাই। কথা বলেন না কেন ভাইয়ারা আমার? কিছু বান্ধবী হোয়াটসঅ্যাপে থাকে, কিছু বান্ধবী ইমোতে থাকে, কিছু বান্ধবী মেসেঞ্জারে থাকে। কি কথা কয় না কেন এরা? কিছু বান্ধবী কন্ট্যাক্ট নাম্বারে থাকে। কথা বলেন না কেন ভাইয়ারা আমার? এই জন্য ভালোভাবে মনে রাখবেন, কোরআনের বিধান যখন জারি হয়ে যাবে, কোরআনের রাত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, যদি আপনার সামর্থ্য থাকে, আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা ওয়া সুলাসা ওয়া রুবা। আমার আপনার নবী বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুম বা'তা ফালিয়া তাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বলেন, তোমরা তোমাদের পছন্দ মতন একাধিক বিয়ে করো। আল্লাহ প্রথমে বললেন 2টি বিয়ে করো, আল্লাহ তারপরে বলেন 3টি বিয়ে করো, আল্লাহ তারপরে বলেন 4টি বিয়ে করো। আল্লাহ বলেন, যদি তোমরা ইনসাফ করতে না পারো, তাহলে একটা করো, একটা করো। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এবার আমি আপনাদের কাছে জানতে চাই, এই বাংলার জমিনে লক্ষ কোটি পুরুষ আছে যাদের অর্থের অভাব নাই, শারীরিক শক্তিও কোনো দিক দিয়ে কম নাই, কিন্তু একটা বিয়ে করে স্ত্রীকে ঘরে রেখে দিলেন, কিন্তু প্রায় দিন রাত্রি তিনি হোটেলে যায়, এই মার্কেটে সেই মার্কেটে, এই পার্কে ওই পার্কে, আজকে এই নারীকে নিয়ে, কালকে ওই নারীকে নিয়ে, আজকে অমকের বউকে নিয়ে, কালকে অমকের বউকে নিয়ে, আজকে অমকের মেয়েকে নিয়ে, কালকে অমকের মেয়েকে নিয়ে, এখানে সেখানে হোটেলে, কেবিনে, রেস্টুরেন্টে সময় দেয় কি দেয় না? বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন না, দেয় কি দেয় না? বরং এদেরকে নিয়ে কথা বলার কেউ নাই, এদেরকে নিয়ে বাবার কেউ নাই, এদেরকে নিয়ে চিন্তা করার কেউ নাই। যদি কেউ একাধিক বিয়ে করে শরীয়ত সম্মতভাবে, এবারে দেখবেন সমাজের সবচেয়ে ভালো মানুষ যে, সবচেয়ে আল্লাহওয়ালা যে, সেই মানুষ তো তার দিকে একটা গালি ছুড়ে দেয়, শালা একটা লুচ্চা। এই কথা বলেন না কেন ভাইয়ারা আমার? অথচ বাস্তবে সমাজে যারা লুচ্চামি করে, বাস্তবে সমাজের মধ্যে যারা জিনা ব্যভিচার করে, দর্শন করে, ইফতিজিং করে, পরকিয়া করে, কথা বলেন না কেন? এদেরকে নিয়ে কেউ কোনো কথা বলে না, এদেরকে নিয়ে কেউ কোনো কথা বলে না ভাইয়ারা আমার। এটাই হলো আল্লাহর কোরআনের বিধান। যদি সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, তাহলে পুরুষেরা একাধিক বিয়ে করতে পারবে, পুরুষেরা একাধিক বিয়ে করতে পারবে। আপনি আরব আমিরাতের দিকে তাকান, ওই দেশের মধ্যে বিয়ে শাদী নিয়ে কোনো ঝামেলা নাই ভাইয়ারা আমার। এই জন্য ওই সমস্ত
সমস্ত দেশগুলোতে জিনা ব্যভিচার কম, ঠিক না ঠিক কথা বলেন? আল্লাহর কোরআনের বিধান যখন সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন প্রত্যেকটা পুরুষ তার চাহিদা অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী সে একাধিক বিয়ে করতে পারবে। তখন আর বাংলাদেশে পতিতার দরকার হবে না, কথা ঠিক না ঠিক ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, একাধিক বিবাহ করাম এটা সমস্ত নবী রাসূলদের সুন্নাত। সাহাবায়ে কেরাম করেছেন, তাবিন করেছেন, তাবিন করেছেন। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোরআনের রাত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, মুসলমানের জন্য চলা সহজ হবে, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য চলা সহজ হয়ে যাবে। এখানে আর একটা দৃষ্টান্ত আপনাদের সামনে দিতে চাই। অনেকে অপপ্রচার চালায়, কোরআনের বিধান প্রতিষ্ঠিত হয়ে গেলে এই দেশে হিন্দুরা থাকতে পারবে না, খ্রিস্টানরা থাকতে পারবে না, বৌদ্ধরা থাকতে পারবে না, ইহুদিরা থাকতে পারবে না, অন্যান্য ধর্মাবলম্বী যারা তারা থাকতে পারবে না। অথচ আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, মান কতালা মুআহাদাম, নবী বলেন কেউ যদি কোনো চুক্তিবদ্ধ জিম্মিকে হত্যা করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দেয়। বলি নাউযুবিল্লাহ। নবী বলেন যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান যদি কোনো জিম্মিকে কতল করে হত্যা করে, ধরেন বাংলাদেশে কোরআনের বিধান প্রতিষ্ঠিত হয়ে গেল, এবার অন্যান্য ধর্মাবলম্বী যারা তারা এই দেশের মধ্যে কর দিয়া, ট্যাক্স দিয়া, জিজিয়া দিয়া থাকে ভাইয়ারা আমার। এবার যদি এমন কোনো হিন্দুকে, এমন কোনো বিধর্মীকে কোনো মুসলমান কতল করেন, আল্লাহর হাবিব বলেন সে জান্নাতে যাবে না, তো যাবে না, জান্নাতের গ্যারান্টি পর্যন্ত পাবে না। নবী বলেন অথচ জান্নাতের গ্যারান্টি বহু দূর থেকে মুমিনের নাকের মধ্যে আসবে। সুবহানাল্লাহ। দেখেন এই ব্যাপার আপনাদের সামনে ছোট্ট একটা দৃষ্টান্ত পেশ করি ভাইয়ারা আমার। খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, একজন রাষ্ট্রনায়ক, তিনার সময়ে একজন মুসলমান একজন জিম্মিকে হত্যা করে ফেললেন, কতল করে ফেললেন। এবার যখন আলীর কাছে মামলা আসলো ভাইয়ারা আমার, তিনি আদেশ করলেন, আল্লাহ বলেছে ইন্নান নাফসা বিন নাফসি, কেউ যদি কাউকে হত্যা করে হত্যার বিনিময় হত্যা। কেউ যদি কারো চোখ উপড়ে ফেলে তুমি একটা চোখ উপড়ে ফেলবা, কেউ যদি কারো নাক কেটে দেয় তুমিও তার নাক কেটে দিবা, কেউ যদি কারো কান কেটে দেয় তুমিও তার কান কেটে দিবা, কেউ যদি কারো দাঁত ফেলে দেয় তুমিও তার দাঁত ফেলে দিবা। বলেন তো বিধান কার? আওয়াজ দিয়ে বলেন না কার ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা একজন রাষ্ট্রনায়ক হিসাবে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী বললেন সে যেহেতু অন্যকে হত্যা করেছে, এবার তার ভাই আছে, তার ভাইকে বলো তাকেও যেন হত্যা করে দেয়। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ওই ব্যক্তিকে হত্যার বিনিময়ে হত্যা করার আদেশ দিলেন, তখন তার বড় ভাই এসে বললেন, হে খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা, আমি তাকে মাফ করে দিলাম, আপনি তাকে হত্যার আদেশ করিয়েন না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করলেন, ভালোভাবে জবাব দিবা, তার পরিবার পরিজন কেউ কোনো তোমাকে হুমকি দিছে কিনা, তোমাকে ধমকি দিছে কিনা, তোমাকে এই করবে সেই করবে? সে বলে না না, আমাকে হুমকি ধমকি দেয় না, আমার ভাইয়ের বিনিময়ে যদি আমি তাকে এখন হত্যা করি আমার, কারণ মুসলমানের জানমালের যেইভাবে নিরাপত্তা রয়েছে, এই জিম্মিরও জানমালের ঠিক সেইভাবে নিরাপত্তা রয়েছে। একটু চিন্তা করে দেখাম, যদি কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়, বলেন তো হিন্দুরা কি নির্যাতিত হবে? আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার। খ্রিস্টানরা কি নির্যাতিত হবে? ইহুদিরা কি নির্যাতিত হবে? না না ভাইয়ারা আমার, আমার আপনার নবী কত সুন্দর ধর্ম নিয়ে দুনিয়াতে আসলেন, কত সুন্দর সংবিধান নিয়ে দুনিয়াতে আসলেন, কত সুন্দর বিধান দিয়ে আল্লাহ আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠাইছে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন কুল কায়নাতের মধ্যে যত মানব দানব রয়েছে সকলের মধ্যে আমার নবীর মধ্যে সকলের জন্য রয়েছে উত্তম আদর্শ। মুসলমানের জন্য আমার নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, বেঈমান যারা তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। যে আমার নবীকে মানবে সে দুনিয়া তো শান্তি পাবে, মরার পর চির সুখের জায়গা জান্নাত পাবে। কথা ঠিক না ব্যাঠি? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি প্রায় সময় আপনাদেরকে একটা কথা বলি ভাইয়ারা আমার, দুই প্রকার মানুষ কোরআনের শাসন চায় না, দুই প্রকার মানুষ কোরআনের শাসন চায় না। এক নম্বরে দুর্নীতিবাজ যারা, কথা কয় না, কারা বলেন না? আওয়াজ দিয়ে বলেন না। কারণ এরা জানে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হলে আমরা আর দুর্নীতি করতে পারবো না। কি কথা কয় না কেন? কোরআন কি দুর্নীতি করতে বলে না? কোরআন দুর্নীতি করতে নিষেধ করে। কোনটা বলেন ভাইয়ারা আমার? এরে ভাই আওয়াজ দিয়ে বলেন না কি করে?
কোরআন কি জিনা ব্যভিচার করতে বলে না না করতে বলে? কোরআন চুরি করতে বলে না চুরি বন্ধ করতে বলে? কোরআন ডাকাতি করতে বলে না ডাকাতি বন্ধ করতে বলে? কথা বলেন না ভাইয়ারা আমার। কোরআন অন্যের সম্পদ আত্মসাৎ করার কথা বলে নাকি আত্মসাৎ বন্ধ করতে বলে? কোনটা বলেন? এই জন্য ভাইয়ারা আমার, এই জমিনে যত দুর্নীতিবাজ আছে, যত দুষ্কৃতিকারী আছে, যত সন্ত্রাসী আছে, যত পাপিষ্ট পাপী আছে, এরা কোনোদিনও চায় না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? কারণ যদি কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, চোর আর চুরি করতে পারবে না, ডাকাত আর ডাকাতি করতে পারবে না, খুনির আর খুনি করতে পারবে না, ও আমার ভাইয়ারা সন্ত্রাসী আর সন্ত্রাসী করতে পারবে না, দর্শক যারা তারা আর দর্শন করতে পারবে না। এই জন্য সমস্ত দুর্নীতিবাজেরা চায় না আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে চলো। কথা ঠিক না ঠিক ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বহু মানুষের মনে একটা ব্যথা, বহু মানুষের মনে একটা ব্যথা। দীর্ঘদিন পর্যন্ত মানুষদের একটা স্লোগান ছিল, হুজুরেরা একত্রিত হয়ে যাক, হুজুরেরা এক পাল্লায় চলে যাক, হুজুরেরা এক জায়গায় একত্রিত হয়ে যাক, হুজুরেরা একটা দলের মধ্যে একত্রিত হয়ে যাক, তাহলে আমরা সকলে হুজুরদেরকে সাপোর্ট করব। কিন্তু শয়তান যেভাবে হোক আমাদের মধ্যে আবার পাটল তৈরি করে দিল। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? কারণ ভালোভাবে মনে রাখবেন, যেই পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ না হব, যেই পর্যন্ত আমরা ন্যাক না হব, সেই পর্যন্ত আমরা কোনোদিনও বিজয়ের মালায় গলায় পড়তে পারবো না। কারণ আল্লাহ বলেছেন, এক নম্বরই আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ দুই নম্বরে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন এক নম্বরে তোমরা নেক হয়ে যাও, দুই নম্বরে তোমরা এক হয়ে যাও, তারপরে আমার রশিকে আঁকড়িয়ে ধরো, আমি আল্লাহ তোমাদের গলার মধ্যে বিজয়ের মালা পরিয়ে দিব। যেইভাবে আমি আল্লাহ আফগানিস্তান ওয়ালাদের গলার মধ্যে বিজয়ের মালা পরিয়ে দিয়েছি। একটু তাকাও, একটু তাকাও, তাদের এখন খাবারের অভাব নাই, তাদের এখন শান্তির অভাব নাই, তাদের এখন ইজ্জত সম্মানের অভাব নাই। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? আল্লাহ বলেন ওয়ালাউ আমানা আহলাল কুরা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন যখন কোন জনপদবাসী এক নম্বরে ঈমান আনবে, দুই নম্বরে তাকওয়া অবলম্বন করবে, এক নম্বরে ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে, দুই নম্বরে আমলের দিক দিয়ে পরিপূর্ণ আমলদার হয়ে যাবে, আল্লাহ বলেন তখন আমি আল্লাহ তাদের জন্য আসমানের বরকতে দরজাগুলো খুলে দেব, জমিনের বরকতে দরজাগুলো খুলে দেব। আল্লাহ বলেন তখন তাদের আর অভাব থাকবে না, অভাব থাকবে না। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যদি আল্লাহর কোরআনের শাসন জমিনের মধ্যে চলে, আল্লাহর কসম আমাদের দুনিয়ার জীবনে কোনো অভাব থাকবে না। কথা ঠিক না ঠিক? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বললেন, হে নবী আপনি তামাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন তারা যেন ইনসাফ প্রতিষ্ঠিত করে, তারা যেন ইনসাফ প্রতিষ্ঠিত করে। আমার আপনার নবী কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন। হাদিসে পাকের মধ্যে আসছে আমার আপনার নবী নিজের প্রতি কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার আপনার নবী একদিন সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সম্পদ বন্টন করতেছিলেন। এমনই সময় একজন লোক আসলেন, এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইনসাফ করেন, আপনি ইনসাফ করেন। আল্লাহর হাবিব তখন বললেন, হে আমার সাহাবী শোনো, এই জমিনে আমি যদি ইনসাফ করতে না পারি তাহলে এমন কে আছে ইনসাফ করবে? তোমার মা তোমাকে হালাক করে পেল, তুমি ধ্বংস হয়ে যাও। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে থেকে বললেন, নবীজি আপনি আমাকে একটু আদেশ দেন, এখনই আমি তার গর্দানটা তার মাথার থেকে উড়িয়ে দেই। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। বলেন তো আমার নবীর মতন এত বড় ইনসাফওয়ালা দুনিয়াতে আর কেউ আসছে ভাইয়ারা আমার? কিয়ামতের আগ পর্যন্ত আর কেউ আসবে না, আর কেউ আসবে না ভাইয়ারা আমার। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু কসমান আকাবালা রাজুলুন ফাআকাব্বা আলাইহি ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউরুজুনিন কানা মাহু ফাজুরিহা বিওয়াজহিহি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন আমাদের মধ্যে বন্টন করতেছিলেন, কিছু
সম্পদ নবীজি বন্টন করতেছিলেন। এমনই সময় একজন নবী আর একজন সাহাবী আসলেন, এসে নবীজির উপরে পড়ে গেলেন। আল্লাহর হাবিব ব্যথা পাইলেন। ব্যথা পাওয়ার কারণে নবীজির হাতের মধ্যে যে একটা লাঠি ছিল, একটা ছড়ি ছিল, আল্লাহর নবী সেই ছড়ি দিয়ে তাকে একটু আঘাত করলেন। আঘাত করার কারণে তার চেহারার মধ্যে একটু ক্ষত হয়ে গেল। ক্ষত হওয়ার পরে ওই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দেন, আমি আপনার কাছ থেকে প্রতিশোধ নিতে চাই। আপনি আমাকে আঘাত করে চেহারা ক্ষত বিক্ষত করে ফেলেছেন। তখন আল্লাহর নবী বললেন, নাও, এই যে যেই ছড়ি দিয়ে আমি তোমার চেহারার মধ্যে আঘাত করেছিলাম, এই ছড়ি দিয়ে দিলাম, তুমি এবার আমার কাছ থেকে প্রতিশোধ নাও। যেই মাত্র নবীজি তার হাতের মধ্যে ছড়িটা দিয়ে দিলেন, ওই সাহাবী ছড়ি হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কে আছে আপনার কাছ থেকে প্রতিশোধ নেবে? আমি সাহাবী আপনাকে ক্ষমা করে দিলাম। একটু চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, বলেন তো পৃথিবীতে এমন কোন রাজা বাদশাহ আসছে বা আছে বা আসবে যার কাছ থেকে একজন সাধারণ মানুষ যে বলবেন যে আপনি আমার প্রতি বেইনসাফি করেছেন, আপনি আমার প্রতি জুলুম করেছেন, প্রতিশোধ নেওয়ার মতন আমাকে সুযোগ দিয়ে দেন। আপনি যেই লাঠি দিয়ে আমার উপর আঘাত করেছেন, সেই লাঠি দিয়ে আমি আপনার কাছ থেকে প্রতিশোধ নিতে চাই। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর দিকে তাকাও, ব্যক্তিগত জীবনে আমার নবীর দিকে তাকাও, পারিবারিক জীবনে আমার নবীর দিকে তাকাও, সামাজিক জীবনে আমার নবীর দিকে তাকাও, রাজনৈতিক জীবনে আমার নবীর দিকে তাকাও, আন্তর্জাতিক জীবনে আমার নবীর দিকে তাকাও, ব্যবসা করো আমার নবীর দিকে তাকাও, তুমি বাবা হয়েছো আমার নবীর দিকে তাকাও, তুমি মা হয়েছো আমার নবীর দিকে তাকাও, তাহলে তুমি উত্তম আদর্শ পেয়ে যাইবা। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? নবী নিজের প্রতি কিভাবে ইনসাফ করেছে, আবু দাউদ শরীফ এবং হাকিমের মধ্যে আসছে ভাইয়ারা আমার। আব্দুর রহমান বিন আবি লাইলার থেকে বর্ণিত, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম হলো উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা। ওই সাহাবীর একটা অভ্যাস ছিল, তিনি খুব রসিকতা করতেন। কি করতেন একটু আওয়াজ দিয়ে বলেন। আমাদের মধ্যে বহু মানুষ আছে না, কথার কথা রসিকতা করে, আছে না কি নাই ভাইয়ারা আমার? কথার কথা মানুষকে হাসায়। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী কথার কথা অন্যান্য সাহাবীদেরকে হাসাইতেন। একদিন তিনি বক্তব্য দিতেছেন, বক্তব্য দিতে যে সাহাবাই কেরামদের সাথে তিনি রসিকতা করতেছেন, তিনি হাসাইতেছে ভাইয়ারা আমার। আল্লাহর নবী ওই সময় ওই মজলিসের মধ্যে গেলেন। যাওয়ার পরে নবীজি তাকে কি করলেন শুনেন। ফাতাওয়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খাসিরাতিহি, আল্লাহর হাবিব তার কোমরের মধ্যে একটা খোসা দিলেন। খোসা দিয়ে বললেন, বেটা ব্যাপার কি? যখন তখন মানুষকে হাসাও কেন? যখন তখন মানুষের সাথে রসিকতা করো কেন? হে আমার ভাইয়ের, একটু মনোযোগ দিয়ে শুনেন। যখন আল্লাহর হাবিব তার কোমরের মধ্যে খোসা দিলেন, তখন সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে কষ্ট দিলেন, আপনার কাছ থেকে আমি প্রতিশোধ নিতে চাই। ক্বালা ইক্তাসা, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ইন্না আলাইকা কামিসান ওয়া লাম ইয়াকুন আলাইয়া কামিসুন। আল্লাহর হাবিব বললেন, নাও নাও, আমার কাছ থেকে তুমি প্রতিশোধ নাও। যেই মাত্র সাহাবী প্রতিশোধ নেবে, এবার সাহাবী বলে, হুজুর, আপনি যখন আমার কোমরের মধ্যে খোসা দিয়েছিলেন, তখন আমার কোমরের মধ্যে জামা ছিল না। আমি এখন আপনার কাছ থেকে প্রতিশোধ নেব, কিন্তু আপনার কোমরের মধ্যে জামা আছে, আপনার পরনের মধ্যে জামা আছে। যদি প্রতিশোধ নিতে হয়, সমান সমান যদি প্রতিশোধ নিতে হয়, যদি ইনসাফ করতে হয়, আপনি আপনার শরীর থেকে জামা উঠাইতে হবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, একজন রাষ্ট্রনায়কের সাথে কিভাবে একজন সাধারণ মানুষ কথা বলে ভাইয়ারা আমার, একজন কর্মী কিভাবে কথা বলে ভাইয়ারা আমার। আল্লাহর হাবিবের কাছে সাহাবী যখন বললেন, নবীজি, আপনি যখন আমাকে খোসা মেরেছিলেন, তখন আমার এই কোমরের মধ্যে জামা ছিল না, এই জায়গাটা পুরা খালি ছিল নবীজি। এখন আমি আপনার কাছ থেকে প্রতিশোধ নেব, কিন্তু আপনার শরীর মুবারকের মধ্যে এখন জামা রয়েছে। এবার আমার আপনার নবী কি করছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। ক্বালা ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিসা, নবীজি তার জামা মুবারক তুলে দিলেন। তারপরে বললেন, কে উসাইদ ইবনে হুদাইর, নাও নাও
নাও তুমি আমার হাতের ছড়িটা নাও, এটা নিয়ে এবার আমার কোমরের মধ্যে একটা খোঁচা মেরে দাও। কারণ দুনিয়াতে আমি কারো প্রতি জুলুম করে মরতে চাই নাই যে আল্লাহর আদালতে আমাকে জালিম হয়ে দাঁড়াইতে হবে। আল্লাহর হাবিব যখন জামা মোবারক তুলে দিলেন, ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, শুনেন তখন সাহাবী কি করছে শুনেন। সুম্মা জালা ইউকাব্বিলু কাশাহুম, ওই সাহাবী আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে নবীজির শরীরের মধ্যে চুমু দিতে লাগলেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবীজির শরীরের মধ্যে চুমু দিতে লাগলেন। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একান্ত ইচ্ছা এটাই ছিল আমার এই দুইটা ঠোঁট যেন আপনার জান্নাতি শরীরের মধ্যে লাগে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, শুধু একটু খোঁচা মেরেছে, সেটার জন্য নবীজি বললেন তুমি আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও, আমার কাছ থেকে তুমি প্রতিশোধ নিয়ে নাও। কারণ কিয়ামতের ময়দানে আমি জালিম হয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই না। এই ব্যাপারে আপনাদেরকে আরেকটা বর্ণনা শুনিয়ে দিচ্ছি ভাইয়ারা আমার। আপনারা সকলেই জানেন বদরের যুদ্ধের দিন ভাইয়ারা আমার ঐতিহাসিক একটা যুদ্ধ হয়েছিল মুসলমান আর অমুসলিমদের সাথে, যেই যুদ্ধের নাম হলো বদর নামে যুদ্ধ। ভাইয়ারা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সারি সোজা করতেছিলেন। নবীজির হাতের মধ্যে একটা লাঠি ছিল ভাইয়ারা আমার, এই লাঠি দিয়ে নবীজি সাহাবায়ে কেরামের কাতার সোজা করে, এখন তোমরা কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহর হাবিব বলেন, ভিন্ন হাদিসের মধ্যে আসছে, যখন মুসলমান বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কাতার বন্দী হয়ে যায়, এই কাতারগুলো আল্লাহ তাআলার নিকটে ফেরেশতাদের কাতারের চেয়ে বেশি দামি। বলি সুবহানাল্লাহ। নবী যখন কাতার সোজা করতেছে, এমনই সময় সাওয়াদ নামক একজন সাহাবী ইচ্ছা করে তিনি কাতারের সামনে চলে গেলেন। আল্লাহর হাবিব তখন তাকে লাঠি দিয়ে একটা খোঁচা দিলেন। হে সাওয়াদ, ব্যাপার কি? আমি কাতার সোজা করি আর তুমি কাতার থেকে বেরিয়ে যাও কেন? তুমি কাতার সোজা করো। নবীজি যখন তাকে লাঠি দিয়ে একটু খোঁচা মারলেন, ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ওই সাহাবী সাথে সাথে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আউজাতানি, আপনি আমাকে কষ্ট দিয়েছেন, আপনি আমাকে আঘাত করেছেন। ওয়াকাদ বাসাকাল্লাহু বিল হাক্কি ওয়াল আদলি, অবশ্যই আল্লাহ আপনাকে সত্য দিয়ে, ইনসাফ দিয়ে, ন্যায় নীতিবান করে দুনিয়াতে পাঠাইছে। কথা ঠিক না ব্যাঠিক? আল্লাহ আপনাকে পাঠাইছে ইনসাফ করার জন্য, আল্লাহ আপনাকে পাঠাইছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, অথচ আপনি আমাকে লাঠি দিয়ে খোঁচা মেরে আমাকে কষ্ট দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাকিদিনি, আপনি আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য অনুমতি দেন, সুযোগ তৈরি করে দেন। তখন কি করছে শুনেন। ক্বালা ফাকাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাতনিহি, আমার আপনার নবী কি কন, তখন কিনার পেটের থেকে জামা মোবারক সরিয়ে দিলেন। যখন জামা মোবারক সরাইলেন, ওই সাহাবীকে বললেন, নাও তুমি এই ছড়ি নিয়ে আমার কাছ থেকে প্রতিশোধ নাও। যেই মাত্র নবীজি প্রতিশোধ নেওয়ার কথা বললেন, ওই সাহাবী নবীজিকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে রাসূলকে চুমু দিতে লাগলেন। তখন আমার আপনার নবী বললেন, কে সাওয়াদ, ব্যাপার কি, কারণ কি? তুমি বললে আমার কাছ থেকে প্রতিশোধ নেবে, এবার তুমি আমাকে জড়িয়ে ধরে চুমু দিতেছ। ওই সাহাবী কি বলছে একটু মনোযোগ দিয়ে শুনেন। সাহাবী বলে, হুজুর, আমি মনে করেছি, আমি ভেবেছি এটা আমার জীবনের শেষ সময়, হয়তো এই জিহাদের ময়দান থেকে আমি আর ফিরে যেতে পারবো না, আমি আর গাজী হতে পারবো না। আমি শাহাদাতের তামান্না নিয়ে জিহাদের ময়দানে আসছি, আমি শাহাদাতের তামান্না নিয়ে জিহাদের ময়দানে আসছি, আমি শাহাদাতের পেয়ালা পান করতে চাই। ওই জান্নাতে যে সবুজ পাখি হয়ে আল্লাহর জান্নাতে আমি উড়ে বেড়াইতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শেষ মুহূর্তে আমার ইচ্ছা ছিল, ফারাতু আইয়াকুনা আখিরুল আহাদি বিকা আইয়ামাসা জিলদি জিলদাকা, ও নবী, আমার চামড়া যাতে আপনি নবীর শরীরের জান্নাতি চামড়ার সাথে একটু লাগে। চিল্লা বলি সুবহানাল্লাহ। এটা আমার শেষবারের মতন চাওয়া ছিল, নবীজি আপনার শরীরের চামড়া তো জান্নাতি চামড়া নাকি সন্দেহ আছে? একটু আওয়াজ দিয়ে বলেন না, সন্দেহ আছে নাকি ভাইয়ারা আমার? ও নবী, এই জন্য আমি এটা চেয়েছিলাম, আমার শরীরের চামড়া যাতে আপনি নবী জান্নাতি শরীরের চামড়ার সাথে একটু লাগে। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই কথা যখন সাহাবী বললেন, নবীজি তখন তার জন্য দোয়া করলেন। নবী শেষে আবার বললেন, সাওয়াদ, এবার তুমি একটু তোমার কাতারটা সোজা করো। আল্লাহু আকবার বলেন না ভাইয়ারা আমার? এই কয়েকটা হাদিস বলার দ্বারা কি বুঝতে পারলেন? যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন রাষ্ট্রনায়ক ছিলেন, সেই নবীর কাছ থেকে একজন সাধারণ মানুষ প্রতিশোধ নেওয়ার সুযোগ পায়। আর আমার আপনার ওয়ার্ড বলেন, বাড়ি বলেন,
বলেন, সমাজ বলেন, ইউনিয়ন বলেন, ভাই কিছু কিছু পাতি নেতা আছে রে ভাই, এদের সামনেও যাওয়া যায় না, ঠিক না বেঠিক কথা বলেন? এদের সাথে কথাও বলা যায় না, এদের পাশে বসাও যায় না, সময় মতন এদেরকে জুতা দিয়েও মারে কর্মীদেরকে, ঠিক না বেঠিক কথা বলেন? এই জন্য বলি ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, পুরা পৃথিবীতে যত মন্ত্র আছে, তন্ত্র আছে, সমস্ত মন্ত্র তন্ত্র দিয়ে যদি এই পৃথিবী পরিচালনা করা হয়, আল্লাহর কসম তারপরও পৃথিবীতে শান্তি পাওয়া যাবে না। শান্তি পেতে গেলে আল্লাহর কোরআন দিয়ে চালাইতে হবে, ঠিক না বেঠিক কথা বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী কুল কায়নাতের জন্য আমি আপনাকে রহমত করে প্রেরণ করেছি। আমার নবীর আদর্শ যেখানে, রহমত আসমান থেকে আসবে সেখানে, ঠিক না বেঠিক? তাহলে বলেন তো, কোরআনের বিধান ব্যতীত সমাজ ও রাষ্ট্রের শান্তির আশা করা যায়? একটু আওয়াজ দিয়ে বলেন না, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার। না না, কোনোদিনও আশা করা যায় না। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমাদের সকলকে কোরআনের পথে আসা লাগবে, কোরআনের পথ গ্রহণ করা লাগবে, কোরআনের মত গ্রহণ করা লাগবে। কোরআন যেই দিকে যাইতে বলে সেই দিকে আমাদেরকে যাইতে হবে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এটা কোনো আমার আপনার নবীর ব্যক্তিগত জীবন ইনসাফ। এবার আসেন আপনাদের সামনে আরেকটা হাদিস শোনাই। আমার আপনার নবী তার পরিবারের মধ্যে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে ভাইয়ারা আমার। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার আপনার নবী ইনদা বাদি নিসাইহি, আমার আপনার নবীর একসাথে 9 জন বিবি ছিল। কয়জন? একটু আওয়াজ দিয়ে বলেন। আমার আপনার নবীর একসাথে 9 জন বিবি ছিল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কোনো একজন বিবির ঘরে অবস্থান করতেছিলেন, এমনই সময় অন্য একজন বিবি নবীজির জন্য একটা পাত্রের মধ্যে করে কিছু খাবার পাঠাইছে। কি পাঠাইছে? একটু আওয়াজ দিয়ে বলেন। একটু খাবার পাঠাইছে। ধরেন ছোট বিবির ঘরে আছে, এখন বড় বিবি নবীজির জন্য কিছু খাবার পাঠাইলেন। যেই মাত্র নবীজির নিকটে খাবার পাঠাইলেন ভাইয়ারা আমার, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই খাবারটা নবীজির ঘরে আসতে দেনি। ফাদরাবাতিল্লাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহা ইয়াদাল খাতিমি ফাসাকাতাতিস সাহাফা। যেই মাত্র খাবার নিয়ে খাদেম নবীজির ঘরে আসলেন, অন্য বিবির ঘরে নবী থাকা অবস্থায় ওই ঘরে থাকা বিবি তার আত্মমর্যাদার মধ্যে এটা লাগছে, কি আমার ঘরে আমার স্বামী আরেক বিবি এইখানেও খানা পাঠাইবে, এটা সে মেনে নিতে পারে না। কি করলেন? খাদ্যের যে পাত্র আছে, পাত্রের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে খাদ্য সহ পাত্র পরে পাত্রটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে আমার আপনার নবী তখন বললেন, হে আমার সাহাবী, শোনো শোনো, এই খাবারগুলো একত্রিত করো। কোনো কোনো বন্ধন আসছে, নবীজি নিজেই খাবারগুলো একত্রিত করলেন। একত্রিত করার পরে ভাঙ্গা এই পাত্রটাকে নবী এক জায়গায় করলেন। এক জায়গায় করার পরে নবীজি বললেন, ও আমার সাহাবী শোনো, তোমাদের আম্মা জানের আত্মমর্যাদায় লেগেছে, এই জন্য সে এইভাবে আঘাত করে পাত্রটা ভেঙে ফেলেছে। নবী তখন কি করলেন? পাত্রটা একত্রিত করলেন। একত্রিত করে বললেন, এই পাত্রটা এই ঘরে থাকবে, আর নাও এই ঘর থেকে একটা ভালো পাত্র আমি দিয়ে দিলাম, এই পাত্রটা নিয়ে তোমার ওই আম্মা জানের ঘরের মধ্যে দিয়ে আসো। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। বুঝেন না মনে হাদিস আপনারা? নবীজি এক বিবির ঘরে আছেন, আরেক বিবি খাবার পাঠাইছে। যেই ঘরে আছেন সেই বিবি এটা মেনে নিতে পারে না, তাই পাত্রটা ভেঙে ফেললেন। নবীজি ভাঙ্গা পাত্রটা যেই বিবি ভাঙলেন সেই বিবির ঘরে রেখে দিলেন, আর সেই বিবির ঘর থেকে একটা ভালো পাত্র ওই বিবির ঘরে পাঠিয়ে দিলেন। বলেন এটা ইনসাফ না জুলুম? কি ভাই কথা বলেন না কেন? আরো জোরে বলেন না, ইনসাফ না জুলুম ভাইয়ারা আমার? তাহলে নবী নিজের প্রতি ইনসাফ করলেন, নিজের পরিবার পরিজন যারা তাদের প্রতি আমার আপনার নবী কি করলেন? ইনসাফ করলেন। এবার আসেন আরেকটা পয়েন্ট নিয়ে আপনাদের সামনে কথা বলি। আমার আপনার নবী সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। কোথায় বলেন না? সমাজ কি বুঝেন আপনারা? বর্তমান সমাজ তো দখল করে আছে চোর যারা, বাটপার যারা, সিটার যারা, সন্ত্রাস যারা, গুন্ডা বাহিনীর সাথে জড়িত যারা, ইয়াবা করে যারা, মদ করে যারা, হিরোইন করে যারা, গাঁজা করে যারা, বাবা করে যারা, ডাইল করে যারা, রাতের অন্ধকারে আকাম কুকাম জিনা ব্যভিচার পরকিয়া করে যারা, এরা দিনের বেলা যায় জিনা করার বিচার করতে, ঠিক না বে ঠিক কথা বলেন? না সন্দেহ আছে? কথা কয় না ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নবীজি সমাজের মধ্যে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন একটু মনোযোগ দিয়ে শোনেন।
বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা একদিন মিম্বরের মধ্যে বসা অবস্থায় তিনি বললেন, আমার বাবা আমাকে একটি গোলাম হাদিয়া দিল, একটি গোলাম, কিন্তু আমার অন্যান্য ভাই বোন যারা তাদেরকে আমার বাবা দেয় নাই, এককভাবে আমাকে একটি গোলাম হাদিয়া দিলেন। তখন আমার মা বললেন, ওই পর্যন্ত আমি রাজি হব না, যেই পর্যন্ত আপনি নবীর কাছে না যায়, নবীর কাছে না যেয়ে এই ব্যাপারে নবীকে সাক্ষী না রাখবেন। আপনি নবীর কাছে যান, যে আপনি নবীকে সাক্ষী রাখেন যে আমি আমার ছেলে নোমানকে একটা গোলাম হাদিয়া দিলাম। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, নোমান বলেন আমার মায়ের কথা অনুযায়ী আমার বাবা আমাকে নিয়ে নবীর কাছে চলে গেলেন, যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আমার সন্তান নোমান, আমি তাকে একটা গোলাম হাদিয়া দিলাম। কিন্তু তার মা এটা মানতে রাজি নয়, সে বলতেছে আপনার কাছে যেয়ে আপনাকে সাক্ষী রাখা লাগবে। আমার আপনার নবী তখন তাকে প্রশ্ন করলেন, এবার তোমাকে আমি পাল্টা প্রশ্ন করি, নোমানের অন্য কোনো ভাই আছে কিনা, বোন আছে কিনা? তখন তিনি জবাব দিলেন, হ্যাঁ নবীজি, আমার আরো সন্তান রয়েছে। নবী আবার প্রশ্ন করলেন, অন্যান্য সন্তানকে তার মতন তুমি এইভাবে গোলাম হাদিয়া দিছো কিনা? তখন সে জবাব দিল, না না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি শুধুমাত্র কেবলমাত্র তাকে একটা গোলাম হাদিয়া দিয়েছি। আমার আপনার নবী তখন জবাব দিলেন, ফাত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, হে নোমান, হে বশীর, তুমি আল্লাহকে ভয় করো আর তোমার সন্তানের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। তুমি তোমার একজন সন্তানকে ভালোবাসো, এই জন্য তাকে অধিক দিবা আর অন্যকে দিবা না, এটা ইনসাফ হতে পারে না। আল্লাহর হাবিব বললেন, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো আর তোমার সন্তানের মধ্যে তুমি ইনসাফ প্রতিষ্ঠিত করো। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন ওই বাশির রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার বাড়িতে ফিরে গেলেন। বাড়িতে যেয়ে তিনি তিনার গোলামটা ফিরিয়ে নিলেন। একটু চিল্লায়া বলি না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো নবীজি সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করছে কি করছে না? ভাইয়ারা আমার, এখানে একটা মাসআলা মনে রাখবেন, কোন বাবা যদি জীবিত অবস্থায় তার সন্তানের মধ্যে সম্পদ বন্টন করতে চায়, তাহলে সমান সমান দিতে হবে। কি দিতে হবে? ছেলে যেমন পাবে মেয়েও তেমন পাবে। আর যদি মৃত্যুর পরে সম্পদ বন্টন হয়, তাহলে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কয় ভাগ বলেন? যদি জীবিত অবস্থায় বাবায় সম্পদ দিতে চায়, ছেলেরা যা পাবে মেয়েরও তা পাবে। ঠিক না বেঠিক কথা বলেন? কিন্তু মৃত্যুর পরে যদি সম্পদ বন্টন করতে চায়, তাহলে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে কয় ভাগ? একটু আওয়াজ দিয়ে বলেন। কিন্তু ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমাদের সমাজ রাষ্ট্রে বহু মানুষ আছে, বাবা মরে যাওয়ার পরে ভাইয়ারা বোনদেরকে সম্পদ দিতে চায় না, বোন বাগিনার সম্পদ বুঝিয়ে দিতে চায় না। দেখবেন এরা নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে, প্রতি বছর এরা হজ উমরা করতে যায়, কিন্তু বোনের সম্পদ বুঝিয়ে দিতে চায় না। হে আমার হাজী সাহেব ভাইয়ারা শুনেন, যদি আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পান আর আল্লাহর ঘরে বাইতুল্লাহ ধরে যদি আপনি কান্নাকাটি করেন, আর যদি বাবা মরার পরে বোনের সম্পদ আপনি বুঝিয়ে না দেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। কিছু ভাই আছে বোনদেরকে কিছু সম্পদ দেয়, দেওয়ার পরে বলে আর ভাইয়ের বাড়িতে আসবি না, আর পরিচয় রাখবি না, যেহেতু সম্পদ নিয়ে গেছ, যেহেতু ওয়ারিস নিয়ে গেছ, তোদের সাথে আমাদের আর সম্পর্ক নাই। এরে ভাই, নবীজি জানিয়ে দিচ্ছেন, বুখারীর হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলু জান্নাতা কাতিউ, আমার আপনার নবী বলেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যেতে পারবে না, তার জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাবা আমাকে একটি গোলাম হাদিয়া দিলেন, আর আমার মা এতে সন্তুষ্ট হলো না, যেই পর্যন্ত আপনি আমার সন্তানকে গোলাম দিয়েছেন, নবীকে সাক্ষী না রাখবেন। এবার বাশির রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান নোমান কিনে নবীজির কাছে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আমার সন্তানকে একটা গোলাম হাদিয়া দিলাম। নবী তখন প্রশ্ন করলেন, তোমার অন্যান্য সন্তান আছে কিনা? ওই ব্যক্তি জবাব দিল, হ্যাঁ নবী, যে আমার আরো সন্তান আছে। নবী আবার প্রশ্ন করলেন, তুমি তোমার এই সন্তানকে যেইভাবে গোলাম দিয়েছ, অন্য সন্তানকে সেইভাবে গোলাম দিছো কিনা? ওই বাশির রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, না না নবীজি, আমি অন্য কাউকে দেই নাই। তখন আমার আপনার নবী বললেন,
বলেন তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আর সন্তানের মধ্যে তুমি ইনসাফ করো। তখন বাসির বাড়িতে গেলেন, যে সে তার সন্তান থেকে গোলামটা ফিরিয়ে নিলেন। তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলেন তো ইসলাম ব্যতীত ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে শান্তি পাওয়ার কি আশা করা যায়? একটু আওয়াজ দিয়ে বলেন না, আশা করা যায় নাকি ভাইয়েরা আমার? অপরে বন্ধনের আমার আপনার নবী বলেন ইদিলু বাইনা আওলাদিকুম ফিন নহলি। নবী বলেন তোমরা যখন তোমাদের সন্তানদেরকে উপটোকন দিবে, অনেক সময় বাবা মা সন্তানকে উপটোকন দেয় না, হাদিয়া দেয় না, গিফট করে না, উপহার দেয় না, কথা বলেন না ভাইয়ারা আমার। নবী বলেন এই ক্ষেত্র তোমার ইনসাফ করবে, ইনসাফ করবে। এই ক্ষেত্র কি করবে বলেন না, কি করবে? আরে ভাই শুধু তাই, নবী বলেন যখন তুমি চুমু দিবা, চুমু, এখানেও ইনসাফ করবা। সন্তানকে যখন চুমা দিবা তখনও কি করবা? আরে কথা বলেন না, কি করবা? চুমু দিবা। এরে ভাল লাগে একটু দুইটা দিবা, আর হেরে একটা দিবা, অমুকের দিবা না। না, নবী বলেন চুমু দেওয়ার ক্ষেত্র সন্তানের ব্যাপারে তোমাকে ইনসাফ করা লাগবে। আল্লাহু আকবার বলেন না। নবীজি বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে উপহার, উপটোকন দিতে যেও, ইনসাফ করবা। নবী বলেন কামা তুহিব্বুনা আইয়াদিলু বাইনাকুম ফিল বিররি ওয়াল লুতফি, যেভাবে তোমরা এটা পছন্দ করো তোমাদের সন্তানরা যেন তোমাদের প্রতি ইনসাফ করে, ঠিক তেমনি ভাবে তুমি বাবা মা হয়েও তোমাদের সন্তানের প্রতি উপহার দিতে গেল ইনসাফ করা লাগবে, ঠিক না ঠিক? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তিরমিজি শরীফের হাদিস আছে, আমার আপনার নবী বলেন আল্লাহ তাআলার অনেক বান্দা আছেন, অনেক বান্দি আছেন 60 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করে, বন্দেগী করে, কিন্তু যখন তাদের মৃত্যুর সময় গণিয়ে আসে তখন তারা এমন ভাবে ওসিয়ত করে যায় যে ওসিয়তের মাধ্যমে তাদের উপর জাহান্নাম অবধারিত হয়ে যায়। মৃত্যুর পূর্বে ওসিয়ত করে এই সন্তানকে ওই জায়গাটা দিবা, ওই সন্তানকে ওই জায়গাটা দিবা। আল্লাহর হাবিব বলেন মরণকালে সে ইনসাফ করতে পারে না, ইনসাফ করতে পারে না। এই জন্য 60 বছরের ইবাদত বাদ, 70 বছর ইবাদত বাদ, 80 বছর ইবাদত বাদ। আমার আপনার নবী কি বলে একটু মনোযোগ দিয়ে শুনেন, ফাতাজিবুলা গুমান্নার, এই ভুল ওসিয়ত করার কারণে, এই বেইনসাফিমূলক ওসিয়ত করার কারণে মা বাবা উভয় জনের উপরে জাহান্নাম অবধারিত হয়ে গেছে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। তাহলে বলেন তো সামাজিকভাবে যদি আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই তাহলে কোন নেতা নেত্রীর আইন দিয়ে কি ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে? মজার একটা হাদিস শুনেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু আসহাবাহু ইদ জাআ সাবিয়্যুন হাত্তা ইনতাহা ইলা আবিহি ফি নাহিয়াতিল কওম ফামাসাহা রাসাহু ওয়া আকাদাহু আলা ফাকিজিহিল ইয়ুমনা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা আল্লাহর নবীর নিকটে বসা ছিলাম, ওইখানে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন। এমনই সময় একজন ছেলে তার বাবার কাছে আসলো, আসার পরে বাবা তাকে কি করছে শুনেন। বাবার কাছে আসার পরে এই বাবা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন, তারপরে তাকে চুমু দিলেন, তারপরে তাকে তার ডাইন উরুর মধ্যে বসাইলেন। কোথায় বুঝেন হাদিসটা, মনোযোগ দিয়ে শুনেন। সাহাবী বলেন ক্বালা ফালাবিসা কলিলান ফাজাআত ইবনাতুল লাহু হাত্তা ইনতাহাত ইলাইহি ফামাসাহা রাসাহা ওয়া আকআদাহা ফিল আরদ। কিছুক্ষণ পরে তার কন্যা আসলো, কন্যা, আগে আসছে ছেলে, পরে আইছে কে? মেয়ে। এবার মেয়ে আসার পরে সে মেয়ের মাথার মধ্যে হাত বুলালো কিন্তু মাটির মধ্যে বসিয়ে রাখছে। বুঝেন ইনসাফ কাকে বলে? বুঝেন ইনসাফ কাকে বলে? ছেলে আসছে, মাথায় হাত বুলিয়া বসাইছে কোথায়? রানে, ডাইন রানের মধ্যে। বলেন না কোথায় ভাই? মেয়ে আসছে, মেয়ে আসার পরে মাথা হাত বুলিয়া বসাইছে কোথায়? কথা কয় না কেরা, কোথায় বসাইছে কি কয়? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাল্লা আলা ফাকিজিকাল উকরা। এ সাহাবী তোমার আরেক রানের কি হইছে? সুবহানাল্লাহ বলবেন না? এবার যখন নবী এই কথা বললেন ফাহামালাগা আলা ফাকিজিল মুকরম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আনা আদালতা। নবী যখন বলল তোমার আরেক উরুর কি হয়েছে, আরেক রানের কি হয়েছে, সাহাবী যখন বিষয়টা বুঝতে পারলেন সে তার কন্যা সন্তানকে টান দিয়ে বাম রানের মধ্যে বসাইলেন। এবার আল্লাহর হাবিব বলেন আল আনা আদালতা, আল্লাহ আনা আদালতা। ও
সাহাবী, এখন তুমি ইনসাফ করেছো, আল্লাহু আকবার বলেন ভাইয়ারা আমার। এবার চিন্তা করে দেখেন ইনসাফ কাকে বলে ভাইয়ারা আমার। ছেলে ভেবে তুমি তাকে ডান্ডানের মধ্যে বসাইলা, আর সে মেয়ে বলে তাকে মাটির মধ্যে বসিয়ে রাখলা। নবী বলেন এটা ইনসাফ হয় না, এটা ইনসাফ হয় না, এটা ইনসাফ হয় না। ছেলেকে যেইভাবে তুমি রানের মধ্যে বসে আদর করো, সে মেয়ে হয়েছে কি হয়েছে, সেও তোমার সন্তান, তাকেও আরেক রানের মধ্যে বসায় আদর করো, এটাই হবে ইনসাফ। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে কোরআনের আইনের বিরুদ্ধে কোনো আইন আছে? কোরআনের আইনের বিকল্প কোন আইন আছে ভাইয়ারা আমার? এখানে আর একটা হাদিস মনে রাখেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে বর্ণিত, আমার আপনার নবী বলেন মান কানাত লাহু উনসা, আল্লাহ যাকে মেয়ে সন্তান দান করেন। কার কার মেয়ে সন্তান আছে দুইটা হাত তুলে দেখান। কার কার মেয়ে সন্তান আছে একটু হাত তোলেন না ভাইয়ারা আমার। আরে যারা বিয়ে করেন না হাত তুলবো কেমনে? দেখেন নবীজি বলেন আল্লাহ তাআলা যাকে কন্যা সন্তান দান করলেন, ফালাম ইয়াইদহা, এই সন্তানকে সে মাটির নিচে পুঁতে দেয় না, ওয়ালাম ইউহিনহা, এই কন্যা সন্তান বলে তাকে অবজ্ঞা করে না, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, এবং তাকে তার ছেলে সন্তানের উপরে প্রাধান্য দেয় না, অর্থাৎ মেয়ে বলে তাকে অসম্মান করে না, অপদস্থ করে না, অবহেলা করে না, এবং ছেলে সন্তান বলে মেয়ের উপরে প্রাধান্য দেয় না। আল্লাহর হাবিব বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ এই বাবা আমাকে জান্নাত দান করবে, সুবহানাল্লাহ। অথচ বহু মা বাবা আছে মেয়ে সন্তান হলে চেহারা কালা হয়ে যায়। চেহারা কি হয়ে যায়? তাহলে হাদিস দ্বারা কি বুঝতে পারলেন ভাইয়ারা আমার, বন্ধুরা আমার? আল্লাহ যাকে কন্যা সন্তান দান করবে, এই সন্তানকে সে জীবন্ত মাটি দিবে না, এই সন্তানকে সে অবজ্ঞা করবে না। মেয়ে সন্তানকে, ছেলে সন্তানকে মেয়ে সন্তানের উপর প্রাধান্য দিবে না। আল্লাহর হাবিব বলেন তাহলে সে মরার পরে জান্নাতে যাবে। কোথায় যাবে একটু আওয়াজ দিয়ে বলেন। কিন্তু আমাদের সমাজের নারীরা অবহেলিত। দেখবেন মা যখন রান্না বান্না করে, রান্না করার পরে যখন সকলে মিলে খেতে বসে, ভালো ভালো গোস্তের টুকরোগুলো ছেলেদের পাতে আগে দেয়। কথা বলে না কেন? ছেলেদের পাত্রের মধ্যে বড় বড় মাছের টুকরা দেয়, ছেলেদের পাত্রের মধ্যে ভালো ভালো হাড়গুলো দেখে দেখে দেয়। যখন ছেলেদের খাওয়া শেষ তখন মেয়েদের পাত্রের মধ্যে কাছিয়ে কুচিয়ে দেয়। ঠিক না ব্যাঠিক? কথা বলেন। এটা ইনসাফ নয় মা, এটা ইনসাফ নয়। অপরদার আড়ালের মা বোনেরা, এমন একটা হাদিস আপনি খুঁজে পাবেন না। আল্লাহর হাবিব বলেছেন যদি কোনো মা বাবা ছেলে সন্তান লালন পালন করে তাহলে সে জান্নাতে যাবে। কিন্তু আল্লাহর হাবিব বলেন কোনো মা বাবা যদি কন্যা সন্তান লালন পালন করে, এই ব্যাপারে বহু হাদিস আল্লাহর হাবিব বলেছেন যদি তাকে সুন্দরভাবে লালন পালন করে, আদর শিষ্টাচার তাকে শিক্ষা দেয়, পর্দা পুশিদা করে রাখে, যোগ্য পাত্র দেখে তাকে বিবাহ দেয়, আল্লাহর হাবিব বলেন এই সন্তানের কারণে, এই কন্যা সন্তানের কারণে আল্লাহ মা বাবাকে জান্নাত দান করবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন ভাইয়ারা আমার, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে কোরআনের আইনের বিকল্প কোনো আইন আছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন আমাকে ভাইয়ারা আমার, বলেন বলেন কোন আইন আছে? তাহলে সেই আইন কি আমরা আইনের কথা শুধু মুখে মুখে শুনে যাব? আমাদের বাস্তবায়ন করার কোনো পদক্ষেপ নিতে হবে না? কথা কয় না কারা? হবে না? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন হবে। কিন্তু ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমি এই কথাটা বুঝিয়ে শেষ করে দিচ্ছি। ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করতে দিবে না। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের পূর্বে এমন কিছু নেতাদের আবির্ভাব হবে যারা তোমাদের সমাজ ও রাষ্ট্রের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে দিবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আমালি সিত্তা, আমার আপনার নবী বলেন 6টা জিনিস প্রকাশ পাওয়ার পূর্বে তোমরা দ্রুত গতিতে আমল করো, আমল করার দিকে তোমরা এগিয়ে যাও, তোমরা দ্রুত গতিতে আমল সম্পাদন করো যখন 6টা জিনিস আবিষ্কার না হবে তার পূর্বে। আমার আপনার নবী 1 নম্বরে বলেন ইমরাতাস সুফাহা,
নির্বোধ লোকের শাসন যখন কি হবে দেখা দিবে, নির্বোধ যারা, জালিম যারা, পাপিষ্ট যারা, এই সমস্ত মানুষগুলো শাসক হওয়ার পূর্বে, নেতা হওয়ার পূর্বে, প্রতিনিধি হওয়ার পূর্বে আল্লাহর হাবিব বলেন তোমরা বেশি বেশি করে আমল করো। 2 নাম্বার নবী বলেন ওয়াকাসরাতাস সুরতি, দ্বিতীয় নম্বরে যখন পুলিশের সংখ্যা বেড়ে যাবে, দীর্ঘ 16 বছরে একটা নাতি ভুন্তি বাহের মার 14 গোষ্ঠী লতা লেঙ্গুর যা আছে, 80 বছর আগে যারা মারা গেছে 11 ঢুকি দিয়া হাতের মধ্যে পিস্তল ধরাইছে, ঠিক না? ঠিক কথা বলেন, ঠিক কথা বাস্তব না অবাস্তব? কথা বলেন না ভাইয়ারা আমার? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার আপনার নবী বলেন এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে না, সমাজ রাষ্ট্রের মধ্যে তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে না। নবী বলেন 6টা জিনিস আসার পূর্বেই তোমরা বেশি বেশি করে আমল করো। 1 নম্বরে নবী বলেন যখন নির্বোধ লোকেরা তোমাদের শাসক হবে, তোমাদের প্রতিনিধিত্ব করবে, জ্ঞানী মানুষগুলো ঘরে দরজা বন্ধ করে ঘরে এখন বসে থাকে, ঠিক না ঠিক কথা বলেন? সমাজের মধ্যে বিচার করে এখন কারা, সালিশ কারা করে ভাইয়ানা আমার? কথা বললে তো লম্বা হয়ে যায়, তিনি নিজের বন্ধনে আসছে। আমার আপনার নবী বলেন ওয়াসাদাল কবিলা তাফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরজালাকুম। আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে 2টা কথা বলছেন। নবী বলেন সমাজ ও রাষ্ট্রের নেতা কারা হবে, সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব কারা দিবে? আল্লাহর হাবিব বলেন যেই মানুষগুলো সবচেয়ে নিকৃষ্টতম, যেই মানুষগুলোর কোনো বংশ মর্যাদা নাই, যেই মানুষগুলোর কোনো আত্মমর্যাদা নাই, যেই মানুষগুলোর কোনো ইজ্জত নাই, সম্মান নাই, যারা সমাজ ও রাষ্ট্রের মধ্যে চুরি করে বেড়ায়, ডাকাতি করে বেড়ায়, আত্মসাৎ করে বেড়ায়, জনগণের সম্পদ লুটপাট করে খায়, আল্লাহর হাবিব বলেন এরা হবো সমাজ ও রাষ্ট্রের নেতা, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এই জন্য নবীজি বলেন এরা তোমাদের নেতা হওয়ার পূর্বে তোমরা কি করো, বেশি বেশি করে নেক আমল করো। এরে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যদি আমরা এক হয়ে যাইতাম, কোন সুদখোরকে ধরে আমাদের প্রধান উপদেষ্টা বানান লাগতো না, কথা ঠিক না ঠিক? কি কথা বাস্তব না অবাস্তব? যেই হাদিদের রক্তের বিনিময়ে তারা উপদেষ্টা হয়েছে, সেই হাদিদের সাথে গাদ্দারি শুরু হয়েছে, ঠিক না ঠিক কথা বলেন? আজ পর্যন্ত হাদির খনিদেরকে গ্রেফতার করতে পারে না, একদিক দিয়ে তাদেরকে পালিয়ে যেতে সুযোগ দেয়, আরেক দিক দিয়ে 50 লক্ষ টাকার অফার দেয়, ঠিক না ঠিক কথা বলেন? কথা বাস্তব না অবাস্তব বলেন? চোরকে বলে চুরি কর, গৃহস্থের বলে হজাক থাকো। কি ভাই কথা বলেন না কেন আপনারা? এখন আমরা ফতুয়াবাজি নিয়ে লিপ্ত আছি, এখনো ফতুয়াবাজি নিয়ে লিপ্ত, হ্যাঁ এখনো ফতুয়াবাজি নিয়ে আমরা লিপ্ত। একজনে বলে আলী হাসান ওসামা হলো মওদুদি, মুফতি রেজাউল করিম আবরার হলো আদা মওদুদি। আরেকজন বলেন যেই নেতা দেশে আসছে তিনি আলেমদের চেয়ে কোনো কম নয়, আলেমদের চেয়ে কি নয় বলেন? আরেকজনে বললেন জামাত খেলাফত কইছে এদেরকে ভোট দেওয়া জায়েজ নাই, হারাম। আরেকজন বললেন 16 বছরের শেখ হাসিনা যেইভাবে দেশের সম্মান বিশ্বের মানচিত্রে উঁচু করেছে ঠিক তেমনি ভাবে তিনিও করবেন। বলেন এই সমস্ত ফার্ম দেওয়ার সময় কি এখন? কিরে ভাই কথা বলেন না কেন? একটু আওয়াজ দিয়ে বলেন না, এই ধরনের ফতুয়াবাজি করার সময় কি এখন নাকি? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার কথা কোথায় একটু চিন্তা করেন। আমার কথা হলো 300 আসনের মধ্যে যদি 50 জন আলেম যদি সংসদ ভবনে যেতে পারেন, কোরআনের আইন প্রতিষ্ঠিত না হোক, কমাস কম কোরআনের বিরুদ্ধে আইন হবে না, ঠিক না ঠিক কথা বলেন? কথা কয় না জিয়ারা? কোন নাস্তিক যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে 50 জন আলেম 50টা কণ্ঠকে এক করে প্রতিবাদ করবে, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? তাহলে বলেন ওলামাদের সংসদ ভবনে যাওয়ার দরকার আছে নাকি নাই? না ফতুয়াবাজি করবে? হ্যাঁ কথা কয় না কেন? যদি 50 জন আলেম যদি আমাদের পক্ষ থেকে সংসদ ভবনে প্রতিনিধি করে, তাহলে মাঠে ময়দানে নেমে আমাদের আর কোনো হরতাল করা লাগবে না, কোনো প্রতিবাদ করা লাগবে না। আমরা তাদের মাধ্যমে সংসদ ভবনে আমাদের সেই প্রস্তাব পাঠাইতে পারবো, ঠিক না ঠিক কথা বলেন? তাহলে বলেন শরিয়া আইন যদি কমাস কম প্রতিষ্ঠিত নাও হয়, কমাস কম শরিয়া বিরোধী আইন হবে না, হবে না, হবে না, ঠিক না ঠিক কথা বলেন? সেই দৃষ্টিকোণ থেকে ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ থাকা দরকার আছে নাকি নাই? আপনারা কার দলে আছেন? আলেমদের দলে আসেননি? কথা কয় না, আছেন কিনা ভাইয়ারা আমার? হ্যাঁ
আল্লাহ আমাদেরকে মরণ পর্যন্ত আলেমদের সঙ্গী হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা ভালোর ভালোকে ভালো বলি, খারাপের খারাপ বলি, কারণ আমরা মরণের বাসনের চিন্তা করি না, কারণ যে কোনো সময় মরে যেতে পারি। আর বাংলাদেশে মরণটা এখন কচু পাতার মতন হয়ে গেছে। আমার কথা কয় না কা, এখন কি ন্যায় ইনসাফের রাজনীতি আছে? প্রতিহিংসার রাজনীতি এখন। হ্যাঁ, প্রতিপক্ষকে যেভাবে পারো সেভাবে ঘায়েল করে দুনিয়াতে বিদায় করে দাও। যেমন আজকে তারেক রহমানের একটি কাজ খুবই ভালো লাগছে, তিনার মায়ের জন্য দোয়ার অনুষ্ঠান চলছে, একজন আলেম আসতেছেন দোয়া করবেন, তিনি নিজে উঠে তাকে চেহারাটা এগিয়ে দিচ্ছেন। এরে ভাই, আমরা এটাই চাই, কত ক্ষমতায় যাওয়ার আগে আলেমদের মূল্যায়ন করবা, আর ক্ষমতায় যাওয়ার পরে আলেমের কণ্ঠ চেপে ধরবা। কসম বিল্লাহ, তাদের যেই সূচনা হয়েছে তার চেয়ে কঠিন তোমাদের হবে, ঠিক না বে ঠিক কথা বলেন। কারণ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আলেমের সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা, দাড়ি পাকা মুরব্বীদের সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা, ওয়ালি হামিল কোরআন, কোরআনওয়ালার সম্মান করা মানে আল্লাহর সম্মান করা, ঠিক না বে ঠিক কথা বলেন। তাই ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আলেমদের সম্মান আল্লাহ দিয়েছে, রসুল দিয়েছে। আলেমদের সম্মান কত? নবী বলেন, হে আমার উম্মতরা শোনো, ইন্না মাসালাল উলামাই কামাসালিন নুজুমি ফিস সামা ইউহতাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর। নবী বলেন, একজন আলেমের দৃষ্টান্ত হলো আসমানের তারার মতন, নক্ষত্রের মতন, যেভাবে দিনের আলো চলে গেলে রাতের অন্ধকারে প্রতিটা তারকার আলোর দ্বারা পথ চিনে চিনে তার গন্তব্যে পৌঁছতে পারে, ঠিক তেমনি ভাবে এই জমিনে যতদিন আলেম থাকবে, মানুষ হালাল হারাম জানতে পারবে, জায়েজ নাজায়েজ জানতে পারবে, তখন মানুষ জান্নাত জাহান্নামের পথ চিনে সেই পথে চলে জান্নাতে যেতে পারবে, ঠিক না? ঠিক কথা বলেন। কিন্তু আলেম না থাকে ফতোয়া দিবে কে? হালাল হারামের কথা কে বলবে বলেন? এই জন্য আলেমের সম্মান করা দরকার আছে নাকি নাই? এরে ভাই, কথা বলেন না কেন? সম্মান করার দরকার আছে নাকি নাই? আপনাকে আলহামদুলিল্লাহ কুফল বলা, আপনাকে দোকান কিন্তু তেমন বেদাত নাই, আসেনি মাঝে মধ্যে কোনো নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন না ভাই। আর আমার জন্ম তো এমন এক এলাকায় যেখানে বেদাত জন্ম দেয়। বেদাত কি দেয়? কথা বলেন না কেন? এদের আকীদা আল্লাহ, নবী যেমন হাজের নাজের, আল্লাহ যেমন হাজের নাজের, নবীও নাকি তেমন হাজের নাজের। আল্লাহ যেমন গায়েবের মালিক, নবীও নাকি তেমন গায়েবের মালিক। আল্লাহর জাতি নূর দিয়ে নাকি নবীকে বানাইছে। তবে ইদানিং মুফতি আলাউদ্দিন জিহাদি একটা সত্য কথা স্বীকার করেছেন, যে নবীকে আল্লাহর জাতি নূরের সৃষ্টি বলা যাবে না। আলহামদুলিল্লাহ বলেন না ভাই? আর আমার, আমরা দোয়া করি আল্লাহ ভাইদের আকীদা দুরুস্ত করে দেখ, বলেন আমিন। আরে আল্লাহ তো এক, কুল হুয়াল্লাহ আহাদ, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতন কিছু আছে? কেউ আছে? তো আল্লাহ এক, তিনি তিনার জাতের মধ্যে এক, সিফাতের মধ্যে এক, তিনি তিনার সমস্ত গুণাবলীতে এক, ঠিক না? ঠিক কথা বলেন। আল্লাহর সাথে কারো তুলনা চলবে না, কাউকে তুলনা করা যাবে না। আলিমুল গায়বের মালিক কে? বলেন না কে? তারা এখন এটাও বলে, আমরা তো বলি আল্লাহ যা জানায় নবী তা জানে। আরে আমরা তো এটাই বলি, আল্লাহ জানাইলেই তো নবী জানে, আল্লাহ না জানাইলে তো নবীজি জানতো না। কথা কয় না? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন আল্লাহর কথাটাকে, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব। হে নবী, আপনি বলুন আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে নাই, আর আমি এই কথা বলি না যে আমি গায়েব জানি। কথা কয় না? গায়েব জানে কে? একমাত্র। আওয়াজ দিয়ে বলেন না কে? আমি জানছি আমার উস্তাদের মাধ্যমে, সে জানছে তার উস্তাদের মাধ্যমে। ধরেন সে জানছে তাবিনের মাধ্যমে, সে জানছে তাবিনের মাধ্যমে, তাবিন জানছে সাহাবীদের মাধ্যমে, সাহাবীরা জানছে নবীর মাধ্যমে, নবী জানছে হয় জিব্রাইলের মাধ্যমে, না হয় ডাইরেক্ট আল্লাহর মাধ্যমে। এবার বলেন, আপনারা কি প্রশ্ন করতে পারবেন যে আল্লাহ জানছে কার মাধ্যমে? কল বুঝে থাকলে জবাব দেন। আল্লাহ কার মাধ্যমে জানছে? আল্লাহ জানতে কোনো মাধ্যম? বলেন, আল্লাহ জানতে কোনো মাধ্যম? ও ভাই কথা কন না, আল্লাহ জানতে কোনো মাধ্যম? আর আল্লাহ ব্যতীত দুনিয়ার সবাই জানতে কি লাগে বলেন? মাধ্যম লাগে। এই জন্য আল্লাহ বলেন আলিমুল গায়ব। আল্লাহ বলেন কি? বলেন আলিমুল গায়ব। আর নবী জানতে যেহেতু মাধ্যম লাগে, রসুলরা জানতে যেহেতু মাধ্যম লাগে, ফেরেশতারা জানতে যেহেতু মাধ্যম লাগে, ওলিয়া উলিয়ারা জানতে যেহেতু মাধ্যম লাগে, ছাত্র শিক্ষকের জানতে যেহেতু মাধ্যম লাগে, সাহাবী তাবিনদের জানতে যেহেতু মাধ্যম লাগে, এই জন্য তারা আলিমুল গায়ব হইতে পারে। যিনি মাধ্যম ছাড়া জানেন
তিনিই হলেন আলিমুল গয়েব। আর যিনি জানতে মাধ্যম লাগে তিনি আলিমুল গয়েব হতে পারে না। তিনি গয়েবের খবরদাতা হতে পারেন, যে আল্লাহ খবর পাঠাইছে এই জন্য তিনি বলছেন। কথা বুঝেন না মনে হয়? এই জন্য আপনাকে কপাল ভালো ভাই, আপনাকে সমাজে বিদাত নেই। আমার সমাজে যখন কেউ মারা যায়, ওই চ্যানেলের, ওই গ্রুপের, ওই দলের, তখন আমি প্রথমে ভাবি আল্লাহ, এই লোকটার আকীদা ছিল নবীজি হাজের নাজের, এই লোকটার আকীদা ছিল আল্লাহ নবীকে আল্লাহর জাতি নুরিদা নবীকে বানাইছে, এই লোকটার আকীদা ছিল যে নবীজি আলিমুল গয়েব। তাহলে বলুন, এই আকীদা যারা পোষণ করে তারা কি মুমিন না মুশরিক? বলেন না ভাই, একটু আওয়াজ দিয়ে বলেন মুশরিক। আলহামদুলিল্লাহ আপনারা এগুলোতে মুক্ত আছেন, শুকরিয়া আদায় করে বলেন না আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বিদআত শিরিক থেকে দূরে থাকতে হবে। বিদআত আমলকে শেষ করে দেয়, শিরিক ঈমানকে শেষ করে দেয়। কথা কন না কেন? হ্যাঁ, আগে তো আমি এগুলো নিয়ে বেশি কথা বলতাম, এখন মধ্যখান থেকে অনেক পরিষ্কার হয়েছে, এই জন্য এগুলো নিয়ে কথা বলা হয় না। হ্যাঁ, আজানের আগে দুরুদুস সালাম পড়ে, তারপরে দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বলে। হ্যাঁ, আমার দেশের মধ্যে কিছু পীর আছে যাদের ব্যবসায়ী হলো এটা, ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়ায়া জনগণকে ধোঁকা দিয়ে বেদাত করে তাদের পকেটের টাকা নিজের পকেটে নিয়ে ঢুকায়া দেশে চলে যাওয়া, এটাই হলো তাদের মূল চালান। আপনারা মানেন বা না মানেন, আগে ওরা আমাকে অনেক মাহফিলে দাওয়াত দিত, কিন্তু আমি তো আমার গতিতে কোরআন হাদিস দিয়ে কথা বলি, ওই কারণে ফার্ম দেওয়ার স্বভাব আমার মধ্যে নাই। কথা বুঝছেননি? কোরআন দাওয়াত পাওয়ার এই ধরনের মন মানসিকতা আমার মধ্যে নাই, কিন্তু এরপরে আর আমার দাওয়াতটা দেয় না। আলহামদুলিল্লাহ, দাওয়াত কি কম? আর আমরা কি এলেম শিখছি দাওয়াত খাওয়ার লেগে আর ওয়াজ শিখার লেগে? এলেম শিখছি আল্লাহকে পাওয়ার জন্য, পরকাল পাওয়ার জন্য। ছোট্ট আকার 2-3টা কথা বলে মনে রাখেন। রসুলকে সালাম দেওয়ার সুন্নত তরিকা হলো, আল্লাহ যেভাবে রসুলকে সালাম দিয়েছেন সেভাবেই সালাম দিতে হবে, এর বাহিরে সালাম দেওয়া যাবে না। আর সালাম দেওয়ার সুন্নত তরিকা হলো, আগে সালাম হবে পরে কালাম হবে। দেখেন, তার বাস্তব দৃষ্টান্ত দিচ্ছি। রসুল মেরাজের মধ্যে গেলেন, মেরাজে যাওয়ার পরে বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ জবাব দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল আবার বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পাশের থেকে ফেরেশতারা বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে বলুন, নবীজি দুনিয়ার থেকে মেরাজে গেলেন আসমানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, সেখানে আল্লাহ নবীকে সালাম দিলেন কিভাবে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আগে সালাম দিলেন, পরে নবী বলে ডাক দিলেন। ঠিক তেমনি ভাবে বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহ যখন সূরাতুল আহজাবের আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূলের প্রতি দুরূদ পাঠ করে মানে আমগো মতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, আল্লাহ নবীর উপর সদা সর্বদা রহমত নাজিল করে, বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা নবীর জন্য দোয়া করেন। এবার আল্লাহ বলে, ও মুমিন মুসলমানেরা, তোমরা আমার নবীর প্রতি 2 কাজ করবে, 1 নম্বরে দুরূদ, 2 নম্বরে সালাম। সাহাবীরা কয়, হুজুর আল্লাহ তো আমাদের 2 কাজ করার কথা বললেন, 1 নম্বরে দুরূদ পড়ার কথা বললেন, 2 নম্বরে সালাম দেওয়ার কথা বললেন। তা আমরা তো সালাম দেওয়ার নিয়ম জানি, কেমনে? ওই আত্তাহিয়াতুর মাধ্যমে আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। কিন্তু নবীজি আমরা আপনার প্রতি দুরূদ পড়ব কিভাবে সেটা তো জানি নাই, সেটা তো আপনি আমাদেরকে বললেন নাই। নবী চুপ করে রইলেন। তখন সাহাবীরা বললেন, হায় হায়, তুমি কেন নবীকে প্রশ্ন করলা? এক প্রশ্ন করে নবীকে চুপ করে দিলা। আল্লাহ তাআলার নবী তারপরে জবাব দিলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা বলো কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। তাহলে বলেন, সালাম দেওয়ার তরিকা, দুরূদ পড়ার তরিকা নবী আমাদেরকে জানাইছে কি জানায় না? এরে ভাই কথা বলেন, শেষ করে দিচ্ছি। তাহলে মেরাজে যাওয়ার পরে আল্লাহ বলেন সালাম দিবে কিভাবে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কার কার মা বাবা না একটু হাত তোলেন তো। গোরস্থানে যাননি মাঝে মধ্যে, যে সালাম দেন কেমনে বলেন? আসসালামু আলাইকা ইয়া হালাল কুবুর। এখানেও আগে সালাম, পরে বলেন ইয়া হালাল কুবুর। মনে রাখেন ভালো মতন। আপনাদের এখানে আসলাম, আমি কইলাম আসসালামু আলাইকুম, সাইফুল হুজুর কেমন আছেন? কথা কয় না কেন? আপনার সাথে দেখা হইলো, আসসালামু আলাইকুম, পরে বললাম ভাই কেমন আছেন? দুলাভাইয়ের সাথে দেখা, আসসালামু আলাইকুম, পরে কো দুলাভাই কেমন আছেন? শ্বশুরের সাথে দেখা, আগে বলে আসসালামু আলাইকুম, পরে বলে শ্বশুর কেমন আছেন? কি রে, কথা কয় না কেন এরা? একে অপরের সাথে দেখা হইলে আগে সালাম পরে কালাম, গোরস্থানে গেলে আগে সালাম পরে কালাম, মেরাজও আগে সালাম পরে কালাম। কথা বুঝুন ভালোভাবে ভাইয়ারা আমার। তার
পরন্তে শুনেন, যখন আমরা জান্নাতে যাব সেখানেও আল্লাহ বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, যেটা আল্লাহ কোরআন আয়াতের মধ্যে বলছেন সালামুন কাওলাম মির রব্বির রহিম, যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি সালাম। তাহলে শুনেন, জান্নাতও গেল আগে সালাম পরে কালাম। এবার আসেন যারা মক্কা মদিনা গেছেন হাত তোলেন একটু, যারা যারা গেছেন রাসূলের রওজায় যে সালাম দিয়েছেন কেমনে? ইয়া নবী সালাম, কথা কয় না? আরে কথা বলেন ভাই, বুঝার জন্য বলি। কেমনে বলছেন? রাসূলের রওজার চৌকাটে লেখা আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কথা কয় না কেন? তো এখানেও আগে সালাম, আগে সালাত, তারপরে সালাম, তারপরে ইয়া রাসূলুল্লাহ, কথা কয় না কেন ভাই আর আমার? হ্যাঁ, তো ভালোভাবে বুঝেন। মেরাজে আগে সালাম পরে কালাম, একে অপরের সাথে দেখা হইলে আগে সালাম পরে কালাম, গোরস্থানে গেলে আগে সালাম পরে কালাম, রাসূলের রওজায় গেলে আগে সালাম পরে কালাম, জান্নাতও আগে সালাম পরে কালাম। কিন্তু এরা ধর্ম ব্যবসা করতে যেয়ে আমাকে আপনাকে ধোঁকা দিয়ে আগে বলে ইয়া নবী, পরে কয় সালামু আলাইকা। কথা বুঝুন না মনে হয়? তাহলে বলেন আগে সালাম হবে না আগে কালাম হবে? বলেন না আগে সালাম না কালাম? এই যে ছোট্ট একটা দুরূদ সাল্লাল্লাহু আলাইহি, বলেন এখানে দুরূদও আছে সালামও আছে। বলেন দুরূদও আছে সালামও আছে। মসজিদে ঢুকেন না আপনারা? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবার বের হন যখন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তাহলে বলেন রাসূলকে সালাম দিতে গেলে নিজের মন গড়াভাবে দিব না রাসূলের সুন্নত তরিকায় দিব? তো রাসূলের সুন্নাত কি? আগে কালাম পরে সালাম। আমি যদি আপনার লগে দেখা করে যে চাচা কেমন আছেন, পরে আসসালামু আলাইকুম, আপনি কেমন আদব মনে করবেন? কই ফলাটা বেয়াদব, এটা মাদেশা পড়াইছে হুদা, এটা সালাম কালাম নাই, কথা কয় না কেন? তো রসুলকে সালাম দিতে হলে সর্বশ্রেষ্ঠ মহামানব, সমস্ত সৃষ্টির মধ্যে যিনি শ্রেষ্ঠ, তাকে সালাম দিব আদবের সাথে না বেয়াদবির সাথে? তো কেমনে হবে সালামটা? কেমনে হবে? নবীকে সালাম দিব আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে রাসূলকে সালাম দিব। এর বাহিরে যে যতভাবে সালাম দেয়, এটা সালাম দেওয়ার সুন্নত তরিকা। কিছু দুরুদ আছে আবার কি জানেন নি? মেড ইন ইন্ডিয়া। আবার কিছু দুরুদ আছে মেড ইন চট্টগ্রাম। বেজা রব্বিরে দুরুদ ও সালাম বর গুজিদা পর নবী আপনি মুদাম, কথা কয় না কা? কি দুরুদ কি আবার উর্দু হয় নাকি? তো দুরুদ কি হয়? আরবি। বলেন দুরুদ কি হয়? বলেন না দুরুদ কি হয়? আরবি। দুরুদ কোনো উর্দু হয় না। তো প্রিয় ভাইয়ারা আমার, এই বেদাত থেকে বাঁচতে হবে। সর্বশেষ কথা শেষ করে দিচ্ছি, আজানের আগে দুরুদ না আজানের পরে দুরুদ? বলেন আজানের আগে না পরে? আওয়াজ দিয়ে বলেন আজানের আগে না পরে? বুখারীর হাদিস আসছে, নবী বলছেন ইদা সামিতুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলু সুম্মা সাল্লু আলাইয়া, হে আমার উম্মতরা শোনো, মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলে তার আজানের জবাব দিবা, তারপরে আমার প্রতি দুরূদ পড়বা। তারপরে বুখারীর হাদিসে আসছে আমার জন্য উসিলার দোয়া করবা। সেই দোয়া কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। কোন বর্ণনা আছে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, কিন্তু বুখারীর বর্ণনা এটা নাই, তবে এটা বলা যাবে, কোনো সমস্যা নাই। তো প্রিয় ভাইয়ারা বন্ধুরা আমার, নবী বলেন যে মুয়াজ্জিনের আযান শুনে জবাব দিল, তারপরে আমার প্রতি দুরূদ পড়লো, তারপরে এই দোয়া করলো, হাল্লাত লাহু শাফাআত ইয়াউমাল কিয়ামা, আমি নবী তার জন্য সুপারিশ করা কিয়ামতের দিন ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তো বলেন দুরূদ আগে না পরে? কথা কয় না কা? এই আগেরটা নিয়ে পরে লাগায়, পরেরটা নিয়ে আগে লাগায়, এটার নাম বিদআত। বলেন এটার নাম কি ভাইয়ারা আমার? তো রাসূল বলেন দুরূদ পড়ো পরে, আর আমরা বলি আগে পড়লে সমস্যা কি? আরে সমস্যা কি মানি? তাহলে নামাজের তাকবীর বলে হাত বেঁধে এখানে সানা না পড়ে এখন তো দুরূদ শরীফ পড়েন আপনারা, সমস্যা কি? দুরূদ শরীফ পড়লেন, আলহামদুলিল্লাহ সূরা পড়লেন, অন্য কোনো দোয়া পড়লেন, হবে নাকি? তো রাসূল যে আমল যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবে সে আমল করার নাম হচ্ছে সুন্নাত, তার বিপরীত করার নাম কি? বিদআত। আর আপনি যদি বলেন করলে সমস্যা কি, এই যুক্তি দিতে গেলে হাজার যুক্তি দেওয়া যাবে। ফজরের নামাজের ফরজ 2 রাকাত, এন 4 রাকাত পড়লে সমস্যা কি? প্রত্যেক রাকাতে আমরা 2টা করে সাজদা দেই, একটা সাজদার নাম দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সবকিছু সে দামি, তাহলে সাজদা এখন 4টা দিব, হবে নাকি? আসেন জুমার দিনে জুমার খুতবা দেই নামাজের আগে, নামাজ পড়ি পরে, ঈদের নামাজের খুতবা দেই পরে, নামাজ পড়ি আগে, কথা কন না কেন ভাই আর আমার? তো এখন থেকে জুমার খুতবা নামাজের পরে দিই, হবে? ঈদের খুতবা আগে দিব, হবে?
কারণ উত্তর কি, এটা নবী এইভাবে করে না। তাহলে যদি আমরা বলি করলে সমস্যা কি, এই প্রশ্নের উত্তর আসতে থাকবে, কিন্তু প্রশ্ন কি হবে না, শেষ হবে না। তাই প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন আজানের আগে দুরুদ না পরে দুরুদ? বলেন, মনে রাখবেন কয় কাজ, আজান শুনবো, জবাব দিব, তারপরে জবাব দেওয়া শেষ দুরূদ শরীফ পড়বো। আপনি বড় দুরুদের দরকার নেই, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে দোয়াটা পড়বেন। অনেকে দোয়ার সময় হাত তোলে, হাত তোলার বিধান নাই, শুধু এখানে দোয়া পড়ার কথা বলা হয়েছে, এটা মাসনুন দোয়া, ভালোভাবে বুঝবেন। এখানে দোয়া পড়ার কথা হয়েছে, মাসনুন দোয়া পড়ার কথা বলা হয়েছে। তারপরে পুরুষ হইলে ৪র্থ নাম্বার কাজ মসজিদে যাবে। পুরুষের জন্য আজানের সময় 4 কাজ, 1 নম্বরে জবাব দেওয়া, 2 নম্বরে আজানের জবাব দেওয়া শেষ দুরূদ শরীফ পড়া, 3 নম্বরে হলো দোয়া পড়া, 4 নম্বরে হলো মসজিদে যে জামাতে নামাজ পড়া। বলেন আজান হইলে পুরুষের কয় কাজ? মা বোনদেরও 4 কাজ। মা বোনেরও আজানের জবাব দিবে। মা বোনরা যদি অসুস্থ থাকে, পিরিয়ড অবস্থা থাকে, ওই সময় তারা আজানের জবাব দিতে পারবে, আজানের জবাব দিবে, তারপরে দুরূদ শরীফ পড়বে, তারপরে দোয়া পড়বে, তারপরে সুস্থ থাকলে মা বোনেরা ওযু করে নামাজ পড়বে। তাহলে বলেন পুরুষের কয় কাজ আজানের সময়? 4 কাজ। মা বোনদের কয় কাজ বলেন? 4 কাজ। বলেন না কয় কাজ ভাইয়ারা আমার? 4 কাজ। এই 4 কাজ করতে কি আমরা রাজি আছি? অনেকে আজানের জবাব দিতে যে ভুল করেন, কেমনে শুনেন? আল্লাহু আকবার বলছে, আপনি এটা বললেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এটা বললেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে আমরা অনেকে কই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এই জবাব সঠিক হয় না, পূর্ণাঙ্গ হয় না। এখানে মুয়াজ্জিন যা বলে আপনি তা বলতে হবে। মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনাকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে জবাব দিতে হবে। হাইয়া আলাস সালাহ এটা বলতে পারবেন, অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ এটা বলতে পারবেন, অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে পারবেন। ফজরের আজানের মধ্যে মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, এখানে আপনি এটা বলে জবাব দিতে পারবেন, অথবা সাদাকতা ওয়া বারারতা বলে জবাব দিতে পারবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার আপনি এটা বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি এটা বলবেন। ইকামতের মধ্যে মুয়াজ্জিন একটা শব্দ বাড়ায়, কদ কামাতিস সালাহ, আপনি এটা বলে জবাব দিতে পারবেন, এবং ইচ্ছা করলে আকামাহুল্লাহু ওয়া আদামাহা। তবে এটা নিয়ে একটু সমস্যা আছে, এজন্য হুবহু ওইটা বলে জবাব দেওয়াটাই কি উত্তম। তাহলে কি বুঝতে পারলাম? মুয়াজ্জিন যা বলে তা বলে জবাব দেওয়া এটাই সর্বসাধারণের জন্য উত্তম। অনেকে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পারবে না, বা মনে থাকবে না, বা সাদাকতা বারারতা মনে থাকবে না, আকামাহুল্লাহু ওয়া আদামাহা মনে থাকবে না। এজন্য মুয়াজ্জিন যা বলে তা বলে আমরা জবাব দিব। রাজি আছি কিনা ভাইয়ারা আমার? বলেন। আরেকটা বিষয় জানলাম, আজানের যেভাবে জবাব দিতে হয়, একামতের সেভাবে কি দিতে হয়? জবাব দিতে হয়। অথচ বহু মানুষ আছে একামত চলাকালীন কথা কয়, কথা বলেন না কেন? আজানের জবাব দিতে হবে, বলেন একামতের কি দিতে হবে? বলেন আজানের জবাব দিতে হবে, একামতের জবাব দিতে হবে। তাহলে প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কথা লম্বা করবো না। তাহলে বলুন দুরূদ শরীফ আজানের আগে না পরে? বলেন আগে না পরে? তো দুরূদ পড়তে কোনো নিষেধ আছে? হ্যাঁ, যেখানে পড়ার কথা বলছে সেখানেই পড়বে। ভাই আর কথা লম্বা করছি না, ভাবছিলাম যে কিয়ামতের পূর্বে কি কি নেতা আবিষ্কার হবে এদের বিষয়ে কিছু বলবো, এটার বলার সময় নেই, সময় অলরেডি লম্বা হয়ে গেছে। এখনই মুনাজাত হবে। আপনাদের কোনো কথা আছে না? থাকলে বলে দেন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ করোনা মুসলমান থেকে আমাদের জীবন বৈশিষ্ট্য অনেক কথা বলেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মেনে আমল করার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم محمد وآله وصحبه أجمعين. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على روح محمد في الأرواح، وصل على جسد محمد في الأجساد، وصل على قلب محمد في القلوب، وصل على قبر محمد في القبور. اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم إني أسألك إيمانا لا يرتد ونعيما لا ينفد
ومرافقة محمد صلى الله عليه وسلم في أعلى جنة الخلد رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ রব্বুল আলামিন গভীর রজনী পর্যন্ত আল্লাহ তোমার আশিকিন জাকিরিন মুহিব্বিন পাগল পারা বান্দারা আল্লাহ ইয়া আল্লাহ দাড়ি পাকা মুরব্বিরা নওজওয়ান ভাইয়ারা কচি কাঁচা মাসুম বাচ্চারা ইয়া আল্লাহ উম্মতের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম কোরআন ও হাদিস থেকে কথা বলছে আল্লাহ তারা বসে বসে শুনছে আল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা বসে বসে কথাগুলো শুনছে আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের আশা আমাদের বসা আমাদের সুনাকে তুমি কবুল করো আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করো আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের হেদায়েত পরিপূর্ণ রূপে দান করো আল্লাহ ইয়া আল্লাহ কোরআনের দেখানো পথে আমাদের চলার তৌফিক দান করো আল্লাহ কোরআনের দেখানো মতগুলো আমাদের গ্রহণ করার তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ তাআলা আমাদের জীবন থেকে নিয়ে মরণ পর্যন্ত আল্লাহ কোরআনের পথে অবিচল থেকে দুনিয়া বিদায় নেওয়ার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও হে আল্লাহ হাত তুলে তোমার কাছে কিছু চাইতে লজ্জা লাগে আল্লাহ এ হাত দ্বারা কত গুনাহ করলাম কত গুনার দিকে হাত বাড়াইলাম আল্লাহ এ হাত দ্বারা কত গুনার কাজ করলাম আল্লাহ তোমার পবিত্র দরবারে গুনাহ মাখা হাত বাড়াইতে লজ্জা লাগে আল্লাহ এই জবান দ্বারা তোমার কাছে কিছু চাইতে লজ্জা লাগে আল্লাহ এই জবান দ্বারা কত মিথ্যা কথা কত গীবত রব্বুল আলামিন কত পরনিন্দা কত ধরনের অহেতুক কথা এই জবান দ্বারা বলি আল্লাহ রব্বুল আলামিন তারপর তুমি বলে সলাতা কোন তুমি রাহমাতিল্লাহ হে আমার বান্দা বান্দিরা যতই গুনাহ করো যতই নাফরমানি করো আমার রহমত থেকে বঞ্চিত হয়ো না আমার রহমত থেকে নৈরাশ হয়ো না আয় আল্লাহ তাআলা সেই আশা নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি তুমি তো গফফার তুমি তো গফুর আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের কবিরা সগীরা গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ রাতের অন্ধকারে দিনের আলোতে হাত দ্বারা পা দ্বারা চোখ দ্বারা মুখ দ্বারা আল্লাহ মুআমালাত মুআশারাত করতে যে যত গুনাহ করেছি সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ গুনাহগার বানায়া কবরে নিও না রব্বুল আলামিন গুনাহগার বানায়া কবরে নিলে জাহান্নামের আগুন দাউ দাউ করে কলিজায় জ্বলবে আল্লাহ 70 থেকে 99টা সাপ আমাদের কবরে দংশন করবে রব্বুল আলামিন দুই দিক থেকে কবরে তো জোরে চাপ দিবে একদিকের হাড়গুলো ভেঙে অন্যদিকে চলে যাবে রব্বুল আলামিন দুনিয়ার গুনাহগুলো দুনিয়াতে মাফ করে দাও আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আল্লাহুম্মা ইগফির লি যামবি ওয়া ওয়াসসি' লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসি'আত কুল্লা শাইইন আন তাগফির লি
اللهم اغفر لي ذنبي كله اللهم اغفر لي ذنبي كله اللهم اغفر لي ذنبي كله ودكه وجله وأوله وآخره وعلانيته وسره يا الله যত গুনাহ করেছি আপনি maaf করে দেন আল্লাহ গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডুবু খাই তুমি তারপরও আমাদের রিজিকের দরজা বন্ধ করে দাও না মা বাবার কথা একবার দুইবার তিনবার না শুনলে আল্লাহ ঘরের খাবার বন্ধ করে দেয় ঘর থেকে গাড়ে ধরে ধাক্কা দিয়ে বের করে দেয় আল্লাহ নেতা নেত্রীদের কথা অমান্য করলে জেলখানায় বন্দি করে রাখে আল্লাহ কত জনের শাস্তি দেয় রব্বুল আলামিন শয়তানের দোকায় পড়ে এত গুনাহ করার পরও তুমি আমাদের রিজিক বন্ধ করে দাও না আমাদের অঙ্গহানি করো না বাক শক্তি কেড়ে নাও না শ্রবণ শক্তি বন্ধ করে দাও না দৃষ্টি শক্তি বন্ধ করে দাও না আল্লাহ তোমার মতন দয়াবান আর কেউ নাই তোমার সেই দয়ার দিকে তাকায় এই গভীর রজনীতে হাত তুললাম আল্লাহ মেঘের বাণী করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও এ আল্লাহ সামনের জীবনটা গুনাহমুক্ত করে দাও রব্বুল আলামিন আপনার কাছে অন্তরে গহীন থেকে একটা ফরিয়াদ যুব সমাজদেরকে গুনার থেকে বাঁচাও রব্বুল আলামিন মোবাইলের গুনার থেকে তরুণ তরুণীদেরকে তুমি বাঁচাও হায় আল্লাহ তাআলা আমাদের দেশের তরুণ সমাজকে নেশার থেকে তুমি বাঁচাও রব্বুল আলামিন তরুণ ভাইদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করো খালিদ বিন ওলীদের মতন কবুল করো আল্লাহ মুহাম্মদ বিন কাসিমের মতন কবুল করো আল্লাহ ওমর বিন খাত্তাবের মতন কবুল করো আল্লাহ বেলাল হাবশির মতন ঈমান আমাদের অন্তরে দান করো আল্লাহ যতই মারে ততই ঈমান বাড়ে আল্লাহ হে আল্লাহ তোমার বান্দি আসিয়ার মতন ঈমান অন্তরে দান করো আল্লাহ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন ঈমান দান করো একজন নারীর ঈমানের কাছে পুরো পৃথিবীর মানুষের ঈমান হেরে যায় রব্বুল আলামিন তাদের মতন ঈমান তুমি আমাদের কলিজায় দান করো আল্লাহ আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক ইয়া আল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ কুল কায়নাতের মধ্যে ইসলামী খেলাফত আপনি প্রতিষ্ঠিত করে দেন আল্লাহ কোরআনুল কারীমকে সংবিধান বানিয়ে পুরো পৃথিবীর মানুষের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ আপনি তো সংবিধান করেই পাঠাইছেন শুধু আমাদের ভুলের কারণে আমরা দুনিয়ার লোভে পড়ে এক না হওয়ার কারণে আল্লাহ এই সংবিধান বাস্তবায়ন করতে পারি না আল্লাহ তোমার কাছে ফরিয়াদ বিশেষ করে বাংলাদেশের ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করো যারা ঐক্য আছে তাদেরকে ঐক্য রাখো আল্লাহ যারা হতে পারে না তাদেরকে করে দাও রব্বুল আলামিন মনের তামান্না তোমার কোরআনের শাসন দেখে যেতে মনে চায় আর কত কলিজা ঠান্ডা আর কত মায়ের কলিজা খালি হবে আল্লাহ আর কত মানুষ জীবন দেবে আল্লাহ আর কত মানুষ গুম হবে খুন হবে কত মানুষের সম্পদ হারা হয়ে থাকবে কত মানুষের বিনা অপরাধে জেলখানা বন্দী থাকবে কত ওলামায়ে কেরাম এখনো জেলখানা বন্দী আছে রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ কোরআনের রাজ তুমি বাংলাদেশে প্রতিষ্ঠিত করে দাও পুরা পৃথিবীর বেঈমানদেরকে ঈমান দিয়ে দাও জালিমদেরকে হেদায়েত দিয়ে দাও মাজলুমদেরকে সাহায্য করো আল্লাহ আল্লাহ তুমি আমাদের জন্য এমন একজন রাষ্ট্রনায়কের ব্যবস্থা করো যিনি কোরআন হাদিস ফলো করে আমাদেরকে পরিচালনা করবে আল্লাহ আল্লাহ জালিমদের শাসন আমরা দেখতে চাই না আল্লাহ জালিমদের শাসন আর দেখতে চাই না আল্লাহ জালিমের শাসন আর দেখতে চাই না আল্লাহ রব্বুল আলামিন মরার আগে একটাবার কইলো কোরআনের শাসন দেখে যাওয়ার তৌফিক দিও আল্লাহ আমরা যারা মক্কা মদিনায় যেতে পারি না যাওয়ার তৌফিক দিও আল্লাহ রব্বুল আলামিন এই দুগুর গ্রামে বাসী আজকে যেইভাবে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ আমরা এক জায়গায় হয়ে কোরআন হাদিসের কথাগুলো বলছি শুনছি আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে এক কাতারে থাকার তৌফিক দিও জান্নাত একই জান্নাতে থাকার তৌফিক দিও আল্লাহ রব্বুল আলামিন আজকের মাহফিলকে আপনি কবুল করেন যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করলো কবুল করেন তারা বুদ্ধি পরামর্শ দিয়েছে কবুল করেন অনেক প্রবাসী ভাইয়েরা দান করেছে কবুল করেন অনেক ব্যবসায়ী ভাইয়েরা দান করেছে কবুল করেন অনেক মা বোনেরা দান করেছে আল্লাহ কবুল করেন রব্বুল আলামিন সকলের মনের নেক নেক আশা পূরণ করে দেন অনেকে অসুস্থ আল্লাহ দোয়া চেয়েছেন সুস্থ করে দেন আয় রব্বুল আলামিন অনেকে প্রবাসে আছে জান্নাতের হেফাজত করেন আল্লাহ
রব্বুল আলামিন যারা এই মাহফিল করার জন্য জায়গা দিল, ঈদগার জায়গা দিল, মসজিদ মাদ্রাসার জায়গা দিল, তাদের দানকে আপনি কবুল করেন আল্লাহ। জান্নাত আপনি তাদের জন্য সুব্যবস্থা রাখিয়েন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা মাত্র মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাইকে আপনি কবুল করেন আল্লাহ। দাতা যারা তাদেরকে আপনি কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ উপদেষ্টা যারা আছে তাদেরকে কবুল করেন আল্লাহ। আপনার কাছে ফরিয়াদ, অনেকে দোয়া চেয়েছেন, আমভাবে দোয়া করি আল্লাহ। সকলের মনের কথা তো আপনি জানেন, সকলের মনের নেক নেক আশাগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমাদের রজব শাবানের বরকত দান করেন। যদি হায়াত শেষ হয়ে থাকে দয়া করে আমাদের হায়াত রমজান পর্যন্ত পৌঁছে দেন আল্লাহ। যদি মৃত্যু দেন রমজানের রোজা রাখা অবস্থায় মৃত্যু দিয়েন আল্লাহ। আপনার নবী বলছে রোজা রেখে মরে গেলে জান্নাতে চলে যাবে। আল্লাহ আমরা নেক মৃত্যু চাই। ইয়া আল্লাহ গুনার পরিবেশে আমাদেরকে মৃত্যু দিয়েন না, গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না। ইয়া আল্লাহ বেঈমান করে মৃত্যু দিয়েন না, অন্তরে নেফাকি রেখে মৃত্যু দিয়েন না। শহীদি তামান্না সবসময় অন্তরে লালন করি আল্লাহ। মৃত্যু যদি দেন আল্লাহ শহীদি মৃত্যু দিয়েন আল্লাহ। না হয় বাইতুল্লাহ তাওয়াফ করা অবস্থায় যখন লাব্বাইক বলবো তখন মৃত্যু দিয়েন আল্লাহ। না হয় মদিনার জমিনে আপনি আমাদেরকে মৃত্যু দিয়েন আল্লাহ। না হয় কোরআন তিলাওয়াত করা অবস্থায় মৃত্যু দিয়েন রব্বুল আলামিন। সর্বশেষ আপনার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, যেদিন আমাদেরকে মৃত্যু দিবেন ঈমানি মৃত্যু দিয়েন আল্লাহ। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।